আসসালামু আলাইকুম। আহ, আমি হচ্ছে শাহরিয়ার, পড়াশোনা করতেছি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমরা হচ্ছে একটা ভিডিও সিরিজ আনার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে গণিতের। গণিতের হচ্ছে ক্যালকুলাস পার্টটার। তো ক্যালকুলাস পার্টের ভিডিও সিরিজের প্রথম যে আমরা টপিক্সটা আসে সেটা হচ্ছে লিমিট। তো লিমিট জিনিসটাতে আমরা কেন ফোকাস করলাম? তো আমরা হচ্ছে বিগত কয়েক বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর কোশ্চেন, যেমন ধরো ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা, সবগুলোর ক্ষেত্রে দেখলাম একটা করে লিমিটের ম্যাথ কমন থাকেই, এবং ম্যাথগুলো হচ্ছে খুব একটা কঠিন এমন না। তুমি যদি একটু চেষ্টা করো তুমি হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবা। কারণ এই ক্যালকুলেটর ছাড়া ম্যাথ সলভ করতে গেলে তোমাকে যদি কঠিন ম্যাথ দেয়, তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে, যেগুলো ট্রিক্স জানলে তুমি দ্রুত সলভ করতে পারবা। আসলে কি দেখো, তুমি যখন অ্যাডমিশন টেস্টটা দিবা, অ্যাডমিশন টেস্ট কোথায় হয়? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। পরীক্ষা দেয় কিন্তু অনেকজন। ধরো তুমি ঢাকা ভার্সিটির কথা বলে প্রায় 1 লাখের কাছাকাছি পরীক্ষা দেয়, কখনো 1 লাখের বেশিও পরীক্ষা দেয়। কিন্তু সিট থাকে কত? 2,000। সর্বসাকুল্যে 2,000 সিটের জন্য যখন তোমার 1 লাখ পরীক্ষার্থীকে বাছাই করতে হয়, দেখো এখানে কিন্তু যোগ্যতা দেয় একটা অ্যাপ্লাই করা, সেটা কিন্তু একটা বেয়ার মিনিমাম যোগ্যতা দিয়েই দেয়, যাতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। মানে তুমি একটা মেধাবী স্টুডেন্ট। তুমি মেধাবী স্টুডেন্ট হওয়ার পরেও তোমাকে হচ্ছে এই যে মেধাবীদের মধ্য থেকে বাছাই করা, এটা কিন্তু খুব কঠিন একটা প্রক্রিয়া। এই কঠিন প্রক্রিয়াটা কিভাবে কারো হয়? যে কে কত কম সময়ে কত সঠিক উত্তর আহ করতে পারতেছে। তো দেখো তুমি যখন একটা, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি ধরো 3 মিনিট ধরে একটা মানে ম্যাথ সলভ করলা এবং এমসিকিউ তো এটা নাম্বার 1, এবং 3 মিনিট ধরে ম্যাথ সলভ করতেছো, 5টা ম্যাথ সলভ করছো, কিন্তু তো ওখানে এমসিকিউ নাম্বার 5। তো তুমি কোথায় আগায় গেলা? অবশ্যই 3 মিনিটে যখন 5টা এমসিকিউ সলভ করতে পারতেছো তখন আগায় গেলা। কারণ দিন শেষে দেখা হবে তোমার নাম্বারটা কত, তোমাকে দেখা হবে না তুমি কত কঠিন ম্যাথ, কত জটিল ওয়েতে সলভ করতে পারছো। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে কি, তুমি তোমার জানার ক্ষেত্রে সবসময় কঠিন ওয়েটা জানতে পারো, তোমার জানার ক্ষেত্রে কখনো কমতি রাখতে পারো না। কিন্তু যখন তুমি হচ্ছে কোনো কম্পিটিশনে যাবা, তখন তোমাকে ফোকাস করতে হবে তুমি কম সময়ে কত ভালো উত্তর করতে পারো। তো আমরা যেহেতু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো, তো ক্যালকুলাস পার্টের হচ্ছে লিমিট অংশটা যেটা বললাম, ক্যালকুলাস থেকে মোটামুটি ধরো প্রত্যেক বছর 3টা বা 4টা কোশ্চেন বের মিনিমাম থাকে। অন্তরীকরণ থেকে 2টা বা একটা, এবং যোগজীকরণ থেকে 2টা একটা, এই বেশিও থাকে। যোগজীকরণ থেকে অনেক সময় 3টে 4টাও থাকে। এই ক্ষেত্রে ডিপেন্ড করে হচ্ছে ওই বছরের স্যার কিভাবে কোশ্চেন করছে সেই উপরে। তবে কোশ্চেনগুলোর মধ্যে লিমিট পার্টটা হচ্ছে কি সবচেয়ে সোজা আমার কাছে মনে হয়, যে এটা যদি সবাই একটু ট্রাই করে ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে খুব সহজেই কিন্তু সলভ করতে পারে। যেমন ধরো কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে তুমি যদি বেসিক কিছু জিনিস মনে রাখতে পারো, তাহলে দেখবা কি তুমি ইজিলি, তোমার 1 সেকেন্ডও লাগবে না বা 2 সেকেন্ডও লাগবে না, তুমি জাস্ট লাগাবা, তুমি অ্যান্সারটা জানো, তুমি আগে থেকে বুঝে যাবা যে এটার অ্যান্সার কি। কিছু কিছু জিনিস যদি মনে রাখতে পারি, অবশ্যই আমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা একাডেমিক সময় যখন আমরা এইচএসসি পরীক্ষা দিব, এই প্রিপারেশনটা নেই, তখন আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হয়? আমাকে হচ্ছে এমসিকিউ প্রিপারেশনটা নিতে হচ্ছে, রিটেনের প্রিপারেশনটা নিতে হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাকে সব কিছুর মধ্যে একটা ফোকাস রাখতে হচ্ছে, যে না, আমি যদি রিটেনটা ভালো করে দিই তাহলে আমাকে এমসিকিউটাও ভালো করে দিতে হবে। তো এই ক্ষেত্রে ধরো তুমি যখন ভর্তি পরীক্ষাটা দিতে যাবা, তখন তোমার কিন্তু ফোকাস এমসিকিউ পরীক্ষায়। আর রিটেন পরীক্ষার ক্ষেত্রে হয় কি, তুমি ধরো ক্যালকুলেটর ছাড়া রিটেন পরীক্ষা দিবা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, তোমাকে হচ্ছে খুব জটিল টাইপের ম্যাথ দিবে না, কিছু হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো এরকম টাইপের ম্যাথগুলোই দিবে। তো সেই ক্ষেত্রে কি হয়, একটু যে ধরো এমসিকিউ যেগুলো একটু টাইম লেন্থ কনজিউম করে, ওই টাইপের ম্যাথগুলোই হচ্ছে আহ, বলা যায় যে দেওয়া হয় যে রিটেনে। তো সেই ক্ষেত্রে তুমি যদি এমসিকিউ প্রিপারেশনটা একটু ডিপ লেভেলে নিতে পারো, তাহলে হচ্ছে তোমার রিটেন সলভটা হয়ে যায়। কারণ ইউনিভার্সিটির রিটেন পরীক্ষাগুলো খুব একটা কঠিন প্রশ্ন হয় না। তুমি যদি বিগত বছরে কয়েকটা মানে 2-3টা রিটেন কোশ্চেন দেখতে পারো, দেখবা খুব একটা ম্যাথে কঠিন কোশ্চেন দিছে এরকম না। বাট তুমি যদি একটু ভালো কনসেপ্ট রাখতে পারো, দেখবা যে তোমার ওই কোশ্চেনটা সলভ করার কোনো ব্যাপারই হচ্ছে না। তো আসো আমরা একটা নেক্সট কি আছে দেখি। আচ্ছা দেখো, তোমাদের আমরা যেহেতু আজকে লিমিট নিয়ে আলোচনা করতেছি, তো লিমিটের ক্ষেত্রে আমরা প্রথমে জিনিসটা আসে কি, লিমিট জিনিসটা কি? আচ্ছা, তুমি যখন কারোর সাথে কথা বলো, তোমার সাথে ধরো তুমি কোনো কিছু নিয়ে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন তুমি কি বলো? তুমি আমার লিমিটটা ক্রস করো না, এটা বলতেই পারো না, স্বাভাবিক। এটা একটু রুড হয়ে গেল, বাট বলতেই পারো। দেখো লিমিট হচ্ছে একটা সীমা, যে সীমাটা হচ্ছে একটা বর্ডার লাইন, এই বাইরে তুমি যেতে পারো না। যেমন ধরো হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে একটা বর্ডার লাইন আছে না? হ্যাঁ, আমরা তো জানি এই বর্ডার লাইনটা কোথায়। ধরো বাংলাদেশ চারদিকে আছে, ইন্ডিয়া চারদিকে আছে, দুই দিকে দুই দেশের ধরো বিজিবি সদস্য, ওদের বিএসএফ সদস্য থাকে। তার মানে কি, আমি যদি ওই দেশের সীমাতে যাইতে চাই, তাহলে কি তারা আমাকে অ্যাটাক করতে পারে? তো জিনিসটা হচ্ছে এরকম, যে কোনো ফাংশন বা কোনো ফাংশন কতটুকু সীমার মধ্যে সংজ্ঞায়িত, এটাই হচ্ছে ক্যালকুলাসের ভাষায় লিমিট বোঝায়। তো লিমিটের কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে
যেহেতু আমরা কোয়েশ্চেনের দিকে ফোকাস করবো, তো কোয়েশ্চেনের দিকে সলভ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা মাথায় রাখা উচিত। সরাসরি মান বসিয়ে করা যায় কিনা, তারপর হচ্ছে কি, যেমন ধরো কিছু কিছু যে ক্ষেত্রে সরাসরি যদি মান বসিয়ে দিতে পারি তাহলে আমার লিমিটের অ্যান্সারটা বেরোয়। কিন্তু সংজ্ঞায়িত মান, অবশ্যই কিন্তু সংজ্ঞায়িত মান আসতে হবে। যেমন ধরো 0/0 আসছে, এটা কি অনির্ণেয় মান, বা 1/0 আসছে, এটা কি হচ্ছে আমরা অসংজ্ঞায়িত বলি, বাট একটা ইনফিনিটি আমরা ধরি অনেক সময়। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা ইনফিনিটিকে 1/0 ধরে গিয়ে যাই। তো ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যদি দেখি যে আমরা কোনো কিছুর মান যদি আমাকে বলছে x টেন্ডস টু 0 বা x টেন্ডস টু 3, এবং আমরা একটা ভ্যালিড মান পাচ্ছি, সংজ্ঞায়িত মান পাচ্ছি, তাহলে আমরা সরাসরি মান বসে সেই লিমিটের প্রবলেমটা সলভ করতে পারি। দেন কি আসে, আমাদের লব ও হরকে সরলীকরণ করে। যেমন ধরো কিছু কিছু কঠিন ম্যাথগুলো থাকে যেগুলো হচ্ছে একটু লব আর হরকে একটু পেঁচায় পোচায় দেয়, যেমন একটু কঠিন করে দেয়, মানে যেন স্যাররা জানে যে তুমি একটু যদি সহজ করো তাহলে তুমি অ্যান্সারটা পারবা, বাট তুমি যদি দেখে প্রথমে দেখলে একটু বিদঘুটো টাইপের লাগে, ভয় লাগে যে না এই ম্যাথটা পারবো না হয়তো বা আমি। তো এরকম ক্ষেত্রে হচ্ছে ওই ল ওভার হরকে সরল করতে পারলেই আমরা হচ্ছে সরলীকরণ করতে পারলেই সহজে আমরা ম্যাথটা করতে পারবো। তারপর আসছে হচ্ছে এল হসপিটাল রুল। এই এল হসপিটাল রুলটা কি জিনিস? এল হসপিটাল রুলটা আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো অনেক ইউনিভার্সিটি বা কোথাও স্যাররা মানা করে যে না এটা হচ্ছে তুমি রিটার্ন অ্যাপ্লাই করতে পারবে না, বাট আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু এমসিকিউতে অ্যাপ্লাই করতেছি। আমাদের মেন ফোকাস কি? এমসিকিউ। এমসিকিউতে এই এই জিনিসটা খুব মানে খুবই খুবই একদম, আমি তোমাকে বলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই রুলসটা যদি তুমি ঠিকমতো পারো, তুমি একটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই তো কোশ্চেন থাকে, বা ধরো একটা বা দুইটা থাকে, তো তুমি হচ্ছে ওই একটা দুইটা কোশ্চেনের মধ্যে দেখবা যে এই রুলসটা ইউজ করে তুমি অ্যান্সারটা করতে পারছো। এবং এটা খুবই ইজি একটা রুলস। যেমন ধরো রুলসটা হচ্ছে এরকম যে তোমাকে হচ্ছে যাই থাকুক, যদি ধরো লব আর হরে যদি একদিন লব আর হরে যদি তোমার ধরো দুইটা কি বলবো যে ধরো সহগ চলক দিয়ে যদি দুইটা ফাংশন থাকে, যেমন ধরো আমি এখানে একটা নিতে পারি ফাংশন এক্স x+2 ডিভাইডেড বাই x² + 2 বা 3, যেটা ধরলাম। এখন ধরো এটা যদি আমি এল হপিটাল করতে চাই, মানে লিমিট আছে কিন্তু এই পাশে আমার লিমিট দিয়ে দিবে, এই লিমিটের মধ্যে থাকবে, তখন এল হপিটাল করার ক্ষেত্রে লিমিটের মতো থাকতেছে। এল হপিটাল করার ক্ষেত্রে উপরে একবার ডিফারেন্সিয়েশন, নিচে একবার ডিফারেন্সিয়েশন, উপরে একবার ডিফারেন্সিয়েশন, নিচে একবার ডিফারেন্সিয়েশন। কখনো একবার মানে ধরো আমরা নর্মাল ডিফারেন্সিয়েশন কি, এটা কি ইউভি আকারে আছে না? ইউভি আকারে কিন্তু ডিফারেন্সিয়েশন না, এটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন। তুমি ধরো নর্মালি একবার হচ্ছে x+2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1। কারণ হচ্ছে উপরে আর তো এক্স এর কোনো সহগ টহগ বা কিছু নাই, আর হচ্ছে এক্স এর পাওয়ারও 1। তাহলে কি হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, আর x² 2 এর কি ডিফারেন্সিয়েশন হলো 0, তাহলে 0 লেখা দরকার নাই। x² ডিফারেন্সিয়েশনটা কি? দেখো x² ডিফারেন্সিয়েশন আমরা জানি নর্মালি 2x, বলতেই পারি আমরা ইজিলি একটা জিনিস, ইজি একটা জিনিস। 3 এ কিন্তু ডিফারেন্সিয়েশন, যখন আমি এল হপিটাল করবো তখন হচ্ছে আমার ফাংশনটা এরকম হয়ে যাবে, সোজা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এটা করার ক্ষেত্রে হলো কি যে আমি যখন এখানে একটা ধরো লিমিটের এক্সটেন্স টু সামথিং দেওয়া থাকবে, তখন আমি এখানে মান বসাইলেই হয়তো বা আমরা অ্যান্সারটা পাওয়া যাবো। তখন কি হলো যে আমার এই যে এল হপিটাল রুলটা ইউজ করার পরে ফলে আমরা হচ্ছে আমরা সহজে একটা মান আমাদের সলভ বা ক্যালকুলেশনটা আমাদের সোজা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা বিশেষ বলতে পারো যে টেকনিক বা শর্টকাট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্টকাট। এটা নিয়ে আমরা সামনে আরো কিছু জিনিস দেখবো। আচ্ছা, বিশেষ শর্ত সাপেক্ষে কিছু কিছু জিনিস ধরো আমরা এসএসসি লাইফে পড়ে আসছি, যেমন ধরো এসএসসি লাইফে না পড়লেও তুমি ধরো যদি শর্টকাটগুলো মনে রাখো এমসিকিউর ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট। সাইন এক্স, ধরো লিমিট x টেন্ডস টু 0, সাইন এক্স ডিভাইডেড বাই, সরি এখানে এন এন দেই নাই না, আচ্ছা, সাইন এক্স ডিভাইড বাই এক্স, এটাকে আমরা কি লিখতাম? লিমিট ধরো একটা কিছু আছে, লিমিট x টেন্ডস টু 0, এটাকে কি করতাম আমরা? এটা ইকুয়াল টু ডিগ্রেড 1 লিখতাম না? এরকম টাইপের যখন আমরা মুখস্থ করব, এখানে যখন আমরা মুখস্থ করব, এই এই জিনিসগুলো যখন আমরা মুখস্থ বলতে কি মেমোরাইজ করা, তুমি কিছু তো নর্মালি একটা জিনিস এটা শুধু তুমি দেখলে মনে রাখবা, দেখবা কি অনেক সময় হচ্ছে এরকম টাইপের এমসিকিউ দিবে, হয়তো বা একটু প্যাঁচায় ঘুরায় দিবে, বাট হচ্ছে এই যে সাইন এক্স এর ডিভাইড বাই এক্স এই জিনিসটা যখন মাথায় রাখবা, তখন দেখবা কি তুমি ইজিলি একটা এমসিকিউ সলভ করে ফেলতেছো। এরকম আরো কিছু আছে যেমন tan x ডিভাইডেড বাই এক্স, এবং আরো কয়েকটা আমি সামনে দেখতে পারবো। আমি কিছু একটা আমরা কিছু হচ্ছে সামনে দেখার জন্য রাখছি, সমস্যা নাই, আমি দেখাই দিব সবগুলো। তো সেই ক্ষেত্রে হচ্ছে বেশি বেশি মানে কঠিন কিছু করার দরকার নাই, কঠিন কিছু এমসিকিউ তো দিবে না যাতে তোমার টাইম সলভ করতে মানে টাইম কনজিউমিং ভাবে সলভ করতে পারবে না। তবে হচ্ছে কি কিছু ট্রিকি জিনিস দিবে যেগুলো তুমি হচ্ছে খুব যদি মনে রাখতে পারো খুব কম সময়ে এমসিকিউ গুলো সলভ করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি। আচ্ছা দেখো, আমরা একটা প্র্যাকটিস করি একটা প্রবলেম নেই, যখন ঢাকা ভার্সিটির 17-18 সেশনে একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন হচ্ছে কি অনেক সময় হচ্ছে এ আর এল এম এন, এ এ বি সি আছে, আর হচ্ছে এল এম এন
এন। এখানে দেখবে কি অনেক সময় সহগ দিয়ে দেয় হচ্ছে 1 2 3 বা 4 এরকম দিয়ে দেয়। তো এইটা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে বাকিগুলো আমরা সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে কি যে তুমি এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, ওইখানে এক্স স্কোয়ার সমান 3 দিলাম, তোমার সমস্যা আছে, তুমি তো মেইন কনসেপ্টটা বুঝছো। আচ্ছা দেখো, দেখুন কি বলছো এখানে, কোশ্চেনটা হচ্ছে প্রথম কেসটা আমরা বলছি লব ও হরের চলকের মাত্রা সমান ঘাত মানে সর্বোচ্চ ঘাত সমান হলে। দেখো লবেরও হচ্ছে কি চলক কি আছে এক্স, হরেরও চলক কি আছে এক্স, না এক্স আছে। তো এই দুইটা কি হইতেছে সমান ঘাতি, এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার যদি সমান ঘাত মানে দুইটার ঘাতি দুই, দুই ঘাতি সমান। তাহলে হচ্ছে কি প্রথমে আমরা কি করব, প্রথমে সলভ করার ক্ষেত্রে ম্যাথটা দেখো, আমরা যদি এক্স স্কোয়ারকে কমন নিয়ে নিই উপর থেকে, যদি আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি হয়, এখানে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স, সি প্লাস সি সরি এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কেন দেখো, এর নিচে এর সাথে সহ কি ছিল এক্স, কমন চলে গেলে শুধু ওয়ান থাকে। বি এর নিচে কি ছিল, বির সাথে কি ছিল শুধু এক্স ছিল, বি এর সাথে কি ছিল শুধু এক্স ছিল, এবং বি এর সাথে যে শুধু এক্স ছিল এবং কি হচ্ছে এক্স স্কোয়ার কমন হওয়ার কারণে একটা এক্স ডিভাইড হয়েছে, সি এর সাথে কিছু ছিল না, তো তাই কি জন্য কি হইতেছে এক্স স্কোয়ার নিচে ডিভাইড হয়ে যাচ্ছে। ওকে, দেখো নেক্সট সুন্দর করে যদি আমি সেম কাজটা করি, নিচে এক্স স্কোয়ার কমন নিই, এল এর সাথে কি আছে, এল এর সাথে এক্স স্কোয়ার আসলো, তার মানে কি শুধু এল থাকতেছে, এম এর সাথে কি আসলো, এম এর সাথে এক্স ছিল, তার মানে কি হইতেছে জিনিসটা এক্স থাকতেছে, নিচে শুধু এক্স ডিভাইড বাই এক্স থাকতেছে, এবং এন এর সাথে কিছুই ছিল না, যেহেতু এক্স স্কোয়ার কমন নিচ্ছি তাহলে কি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব, দেন সেন এই যে এখানে এক্স স্কোয়ার ভাগ করেছি, এখানে একটা এক্স স্কোয়ার থাকবে এবং ওখানে একটা এক্স স্কোয়ার থাকবে, দেন কি হলো এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল, ঠিক আছে। এখন আমি যদি লিমিটের মানটা বসাই দিই, এক্স স্কোয়ার কি ছিল ইনফিনিটি, এখন তুমি আমাকে বলো আমরা কি জানি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু কি 0, এটা কিভাবে আসছে দেখো, 1/ইনফিনিটিকে আমরা কি লিখতে পারি, অনেক সময় লিখি কি দেখো 1/0, এটা আমরা ধরে নিই, সুতরাং যেহেতু বা ধরে নিই বা লিখি, কারণ এটা হচ্ছে কি আহ আহ কি জানি বলে, এটা যদি আমি করি তাহলে হচ্ছে দেখো আহ, এই যে জিরোটাকে যখন উপরে চলে যাবে তাহলে কি হইতেছে 0। ওকে, ঠিক আছে, ইনফিনিটিকে আমি যখন 1/0 লিখবো তখন হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এই দেখো বি ডিভাইডেড বাই এক্স, এটা কি হয়ে গেল, এটা হচ্ছে বি ডিভাইড বাই এক্স এর মান কত ইনফিনিটি, তাহলে কি বি মানে যেই সহগই থাক বি ধরলাম ওখানে 1 থাকতো একই কথা, তার মানে কি হলো বি ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। ওকে, তারপর হচ্ছে এখানে কি আছে সি ডিভাইড বাই এক্স স্কোয়ার, ইনফিনিটিকে স্কোয়ার করলে কি চেঞ্জ হবে, ইনফিনিটি তো অনেক বড় নাম্বার, ইনফিনিটিকে যতই আরো স্কোয়ার করা মানে আরো বড় নাম্বার হচ্ছে, তার মানে কি হইতেছে 0 হচ্ছে। আসলে এটার মানেটা কি বুঝছো, মানে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি কেন ধরা হয়, দেখো 1/0 যখন তুমি ইনফিনিটি ধরতেছো তখন তুমি যদি এই তোমার হচ্ছে কি যে এই যে বি বাই জিরো যখন তুমি বি বাই ইনফিনিটি সরি ভুলে গেল, এখানে বি বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 ধরতেছো, দেখো বি এর মান কত, ধরলাম একটা বি এর মান 1, আর তুমি ভাগ করতেছো ইনফিনিটি দিয়ে, তাহলে কিছু থাকে, তুমি বলো একদম 0.000000000000000 ধরো যাইতে থাকবে, যাইতে পরে একটা হয়তো বা কিছু একটা নাম্বার পাইতে পারো, ধরো 1 পাইলা, বা ধরো এখানে 100 ঘর চলে গেছে, 1000 ঘর চলে গেছে, বা 2000 ঘর চলে গেছে, বা ইনফিনিটি সংখ্যক ঘর চলে গেছে, তারপরে তুমি পাচ্ছ 1, তার মানে কি জিরোর কাছাকাছি না, তাই হচ্ছে আমরা জিরো লিখি। ওকে, তাহলে কি হচ্ছে দেখো এখানে তাহলে 0 চলে আসতেছে, বি বাই এক্স এর মান 0, সি বাই এক্স স্কোয়ার মান 0, সেম ক্ষেত্রে এল এর ক্ষেত্রে হচ্ছে কি এল থাকতেছে, এম এর ক্ষেত্রে কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এন এর ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকলো কি আমার এ আর এম। তাহলে আমার কি সলভটা আসছে কোশ্চেনে কি এ ডিভাইড বাই এম। দেখো ম্যাথটা কিন্তু কঠিন না, জাস্ট তুমি একটু মানে লব হরকে একটু কঠিন সরল করছো বা একটু কমন নিছো, শেষ অ্যান্সার মিলে গেছে, তুমি মান বসাইছো অ্যান্সার মিলে গেছে। এটাই হচ্ছে মানে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোর ক্ষেত্রে ম্যাথমেটিক্সের ট্রিক্স। তো আসো নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, লিমিট এক্সটেন্স টু 0 ই টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই cos x। আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি 0 বসাই দিই মানগুলো, হ্যাঁ তুমি আচ্ছা আমরা আগের ক্ষেত্রে কিন্তু প্রথমে 0 বসাইতে হতো মানগুলো, 0 বসালে দেখতে কি অনির্ণয় মান আসতো, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে করতে পারতাম না। তো হচ্ছে দেখো এই ম্যাথটার ক্ষেত্রে এখানে যদি আমরা মান বসাই দিই, ই টু দি পাওয়ার cos x কত আসে, এই দেখো ই টু দি পাওয়ার cos x আছে, এখন ডিরেক্ট মান বসাই দেবো, ডিরেক্ট মান বসাই দেবো, আমার অ্যান্সার বের হয়ে যাচ্ছে। cos x এর মান কত, cos 0 এর মান কত বলো তো আমাকে, তোমার cos 0 মান তো সবাই জানি 1 না। আচ্ছা cos 0 এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার cos x, দেখো এখানে কি লিখছি ই টু দি পাওয়ার cos 0 এর মান কত হচ্ছে ইজিলি এখানে বন বসাইছি ই টু দি পাওয়ার cos 0 ই টু দি পাওয়ার cos 0 ই টু দি পাওয়ার cos 0 এর মান কত 1, তাহলে ই টু দি পাওয়ার 1 আর cos 0 এর মান 0 1, তাহলে হচ্ছে ডিভাইডেড বাই 1। এখন ডিভাইডেড বাই 1 মানে কি 1, আর ই টু দি পাওয়ার 1 এর মান কি
তার মানে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, এই যে ক, শুধুই। ওকে, এটা ইজি একটা কোয়েশ্চেন। দেখো এটা কোথায় আসছে, সরি এটা হচ্ছে পরের কোয়েশ্চেন ছিল, আগের কোয়েশ্চেনটাতে যাই। আচ্ছা, এটা হচ্ছে ডিউ 16-17 আসছে। দেখো ইজি একটা ম্যাথ, ইজি, খুব একটা ইজি একটা ম্যাথ। তুমি জাস্ট মানটা বসাইছো, অ্যান্সারটা বের হয়ে গেছে। কারণ তুমি দেখছো কি যে ধরো যদি তুমি মান বসে অ্যান্সার পেয়ে যাও, তাহলে হচ্ছে কি তোমার ম্যাথ সোজা হয়ে গেল। আর এবং কি ইউনিভার্সিটির ক্ষেত্রে জিনিস হলো কি, তুমি যদি এত বানায়, তুমি দেখো ফার্স্টে ভাবতেছো যে e⁻cos x ডিভাইডেড বাই cos x, মানটা খুব কঠিন লাগতেছে। বাট এভাবে চিন্তা না করে তুমি জাস্ট সিম্পলি একবার চিন্তা করলে দেখতে পারবো কি জিরো, যখন আমি বসাচ্ছি মানটা, তখন আছে আমি প্রথমে কয়েকটি জিনিস বলছি না, ফার্স্টে আমি দেখবো কি জিরো বসাবো, না সরি আমি মান বসাবো, মান বসাইলে আমি কি পাবো, যদি আমার মান বসায় অ্যান্সার পাই যাচ্ছি, তাহলে আমার হচ্ছে লিমিটের ম্যাথ সলভ। যদি মান বসায় না পাই, তাহলে ল হরকে সরল করবো। যদি তাও না পাই, তাহলে কি করবো, আমরা এল হপিটাল রুলস ইউজ করবো। এল হপিটাল রুলস ইউজ করার পরে কি হইতেছে, বিশেষ শর্ত সাপেক্ষে নিয়ম, যখন বিশেষ শর্ত সাপেক্ষে নিয়ম যখন চলে আসবে, তখন হচ্ছে আমরা ডিরেক্ট ওই মানগুলো বসাই দিতে পারবো। ওকে, আচ্ছা, এটা খুবই একটা সিম্পল ম্যাথ ছিল। তারপর এটা সে দেখো জিএসটি 22-23 একটা ম্যাথ আসছে। সেই ম্যাথটা হচ্ছে কি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু, মানে ব্র্যাকেটের মধ্যে 2/x⁴ প্লাস 1, 3/x³ + 7 প্লাস 5/x² প্লাস 1 প্লাস 6/x² মাইনাস 5। আচ্ছা দেখো, এখানে কি আমি ডিরেক্ট মান বসাতে পারি এখানে, বলো? হ্যাঁ, মান বসাতে পারি। মান বসাতে পারি নাকি, পারি, পারি কিনা বলো? পারি। তবে সেক্ষেত্রে কি হচ্ছে আমার, এখানে ইনফিনিটি মান চলে আসতেছে না, এই যে x² আছে, তার কারণে। তো আমার ইনফিনিটি মান কি অপশন আছে? নাই তো, অপশনে তো নাই। তাহলে আমাকে একটু সহজ করে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কিভাবে করতে পারি। এখন দেখো, যদি আমি এখানে x² আছে, প্রত্যেকটাতে নিচ থেকে আমি x কমন নিয়ে নিই, তাহলে x² কাটতে পারি না। দেখো আমি কি করলাম, সুন্দর মতো করে প্রত্যেকটা থেকে x² কমন নিছি। এখানে কিন্তু একটা x² ছিল, এই যে x² আছে, এখানে x² ছিল, আর নিচ থেকে একটা x² কমন নিছি। দেখো এখানে কি ছিল, এই জায়গায় x⁴, তাহলে আমার কি হচ্ছে, x² কমন নেওয়ার কারণে x² হয়ে যাচ্ছে। আর যেহেতু 1 ছিল, 1 থেকে x² কমন নিচ্ছি, তাহলে ডিভাইড ভাগ হয়ে যাবে, তো 1/x²। সুন্দর একটা জিনিস। উপরে তো আমার কিছু চিন্তা নাই, উপরে তো আমার x² ছিল, ওটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। এখানে x² তুমি দেখে নিও। আচ্ছা, তারপর দেখো 3/, কি ছিল, x³ + 7। এখন আমি x² কমন নিলে এখানে কি হয়, এখানে শুধু একটা x থাকা যায়, আবার হচ্ছে কি 7 এর নিচে কিছুই ছিল না, তাহলে কি x² ডিভাইড হয়ে যায়। এই দেখো এটা কি হয়েছে, x² ডিভাইড হয়ে গেছে। দেন নেক্সট কি আসছে, x² + 2। এটা তো নর্মালি 1 হয়ে যাচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে কি জানি বলে, 1 ছিল, 1/x², যেহেতু x 1 এর সাথে কিছুই ছিল না, তাই ভাগ করে, আমার যেহেতু কমন নিচ্ছে, তার মানে ভাগ করে দিতে হবে। এটা আমরা সবাই বুঝি। তারপর এটা কি আসছে, x² - 5। তো দেখো 1 - 5/x², খুব সোজা একটা জিনিস। দেখো এটাও আমরা বুঝে গেছি, খুব সোজা জিনিস। এখন আমি যদি মানটা বসাই দিই, দেখো এখানে ইনফিনিটি বসেছি, প্লাস হচ্ছে 1/∞। মান কত, আমরা একটু আগে ধরছি, যে দেখো আমরা একটু আগে জানি, একটু আগে যে খুব এতক্ষণ ধরে গ্যাঞ্জাম করে আসলাম, যে 1/0 = পড়ছিলাম না এতক্ষণ। তো 1/0, 1/∞ = 0 পড়ছিলাম, সরি, 1/∞ = 0 পড়ছিলাম, বা আচ্ছা দেখো এইটাই ধরো, 1/∞ = 0 হইলে, তাহলে 1/0 = কি, ইনফিনিটি না? একই তো কথা না, সেম সেম কথা। তো আমরা যদি মান বসাই দিই, ধরো এখানে কি ছিল, x², এখানে যদি মান বসাই দিই খুব সুন্দর করে, তাহলে কি ইনফিনিটি²। এখানে ইনফিনিটি² দিতে পারো, ইনফিনিটি² দিলে কিছুই যায় আসে না, ইনফিনিটি একটা নিজেই বড় একটা সংখ্যা, তারপর তুমি স্কোয়ার দিতে পারো। তো বুঝছো? তারপরে কি আসে, দেখো তারপর জিনিসটা হচ্ছে, এখানে কি ছিল, এক্স ছিল, এখানে শুধু একটা ইনফিনিটি চলে আসছে, অ্যান্ড দেন x² ছিল, ওখানে ইনফিনিটি² দিতে পারো। অ্যান্ড সেম সেম কাজ করো, এখানে 1 ছিল, 1 রাখলাম, 1, এখানে x² ছিল, x², এখানে ইনফিনিটি² বসালাম, বা সেম এখানে ছিল 1 - 5 ইনফিনিটি²। দেখো আমরা যেহেতু পড়ছি 1/∞ = 0, তাইলে আমরা এখানে কি লিখতে পারি, 0, তাহলে ইনফিনিটি+0, ইনফিনিটি থাকে 3, আবার 3/∞ + 0 কি থাকে, সেম জিনিস থাকে না, আমরা হচ্ছে যে 0 হয়ে যায়। আবার হচ্ছে কি 5/1 + 0, 1 + 0 থেকে আসলো, এখান থেকে আসছে, এই যে এখানে 0, এখানে 0 হয়ে গেছে, এবং কি সেম জিনিসটা এই ক্ষেত্রে হয়েছে। ওকে, তো কিন্তু এখানে একটা জিনিস দেখো, দুইটা আবার এখানে আসে, এই যে দুইটা জিনিস, এই দুইটা টার্ম কি আসছে, এই দুইটা টার্ম কি আসছে, 2/∞, 3/∞, সেম জিনিসটা, 1/∞ আর 2/∞, সেম জিনিস তো। তার মানে কি এই দুইটার মান আবার 0 হয়ে যাবে, তার মানে ক্যান্সেলেশন, এটাও 0, এটাও 0, এন্ড থাকে কি 5/1 + 0, 3/1 + 0, তাহলে অ্যান্সার কি আসতেছে, 5 + 6 = 11। এই দেখো খুবই একটা ইজি জিনিস ছিল, জাস্ট তুমি কমন নিছো। কারণ আমার প্রথমে যদি আমি এখানে ইনফিনিটি মান বসে দিতাম, তাহলে কি আমার ইনফিনিটি মানটাতে অ্যান্সারটা বের হতো না। ওকে, সো নেক্সট।
আচ্ছা দেখো, এই কোশ্চেনটা খুব অনেক জায়গায় আসছে, বুঝছো? এই কোশ্চেনটা অনেক সময় মানে মুখস্থ রাখতে পারো চাইলে, এটা মানে মুখস্থ রাখার মতো একটা, মানে হচ্ছে আমি কিছু বলছিলাম না বিশেষ শর্ত সাপেক্ষে জিনিস, এটা কিন্তু খুব একটা জিনিস বিশেষ শর্ত সাপেক্ষে মুখস্থ করার মতো। তো দেখো, এখানে খুব একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে কি যে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তুমি এখানে দেখো, যদি আমি এল হসপিটাল নিয়ম রুলসটা ইউজ করি, তাহলে কি হয়? উপরে কি আছে? ই টু দি পাওয়ার এক্স না, আমরা কিন্তু বলছিলাম উপরে একবার ডিফারেন্সিয়েশন, নিচে একবার ডিফারেন্সিয়েশন, উপরে একবার ডিফারেন্সিয়েশন কি হলো? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স ওয়ানের ডিফারেন্সিয়েশন কি? জিরো। অ্যান্ড এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ওয়ান। তাহলে আমার কি দিচ্ছে? ই টু দি পাওয়ার এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান। এখন আমি যদি এখানে মান বসাই দিই জিরো, এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার জিরোর মান কত বলো তো আমাকে? সরি, এখানে ই টু ই দিছে কি? এখানে ই হবে না, এখানে ভুল আছে। ই টু দি পাওয়ার ওয়ান এর জিরোর মান কত? ই টু দি পাওয়ার জিরোর মান ওয়ান না? তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান, তাহলে কি হয়? ওয়ান। তাহলে আচ্ছা, আমার এটা টাইপিং মিস্টেক ছিল, এটা একটু ইগনোর করো। এটা কি আছে? ওয়ান ডিভাইড বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান। তার মানে আমার অ্যান্সারটা কি আসছে? ওয়ান। ওকে। তো দেখো, এটা একটু ইজি ম্যাথ ছিল, এটা এলপিটা, এটা কিন্তু অনেক সময় মনে রাখতে পারো এই টাইপের জিনিসগুলো। যেমন ধরো আমি তোমাকে একটু বলছিলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা কিন্তু একটা ওয়ান। এরকম অনেকগুলো জিনিস আছে, সামনে আমি তোমাকে দেখাচ্ছি মনে রাখার মতো। এই যে দেখো চলে আসছে। মনে রাখতে হবে কি কি জিনিস মনে রাখতে হবে, দেখো লিমিট এক্সটেন্স টু জিরো, এটা কিন্তু খুবই মানে খুবই মানে মনে হচ্ছে কি, দেখো এটাও একটু মনে রাখার মতো ছিল, আমি একটু আগে যেটা করাই দিচ্ছি এটা একটু মনে রাখার মতো ছিল। দেখো, তারপর কি আসছে? লন এক্স ডিভাইডেড বাই সরি লন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এটা এটা অনেক সময় অনেকে ভুলে যায় আমরা, বুঝছো? তো এটা একটু মনে রাখার, মানে মনে রাখার জিনিসটা হচ্ছে কি, দেখো তুমি যদি দেখো দেখো সাইন এক্স প্লাস একটা এক্স থাকবে, যখন নিচে এক্স থাকতেছে, তখন সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে কি যে সাথে যদি লন ট্যান বা এরকম মানে এক্সপোনেনশিয়াল বা ট্রাইগোনোমেট্রিক কোনো মানে ফাংশন থাকতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় হচ্ছে ওয়ান হয়েছে। আচ্ছা, এটা প্রমাণগুলো, এইগুলোর প্রমাণ হচ্ছিল যে একটা বৃত্তচাপ ছিল না, বৃত্তচাপের মধ্যে বৃত্তর মধ্যে বৃত্তচাপ আঁকার পরে স্পর্শক বরাবর দুইটা রেখা টানার পরে যে প্রমাণ করছিলাম, প্রমাণ করে হচ্ছে এটা প্রমাণ করছিল যে এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু টেন ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে যখন প্রমাণ করছিলাম, তো ওই প্রমাণগুলো হচ্ছে তোমরা বইয়ে পাবা। এখন আমার কথা হচ্ছে, আমার অ্যাডমিশন টেস্ট আমি এই প্রমাণগুলো দেখাইতে পারতাম, বাট হচ্ছে কি তোমাদের অ্যাডমিশন টেস্ট মানে ঢাকা ভার্সিটি বলো জাহাঙ্গীরনগর বলো, এই প্রমাণ কখনোই আসে নাই। এবং কি বুয়েট ভর্তি পরীক্ষা বা ধরো আদার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষায় কখনো এরকম টাইপের প্রমাণগুলো আসে নাই। সো আমরা ফোকাস করবো কিসে? অ্যাপ্লাইতে। আমরা কখনো প্রমাণে ফোকাস করবো না। এবং তুমি জিনিসটা জেনে রাখবা যে ইউনিভার্সিটিটা অনেকটা হচ্ছে কি, মানে তাত্ত্বিক পড়াশোনা হলেও তোমার হচ্ছে বেসিক, মানে লাইফে যে তুমি অ্যাপ্লাই করতে পারবা এই জিনিসগুলো শেখানো হয়। দেখবা এই ক্ষেত্রে হচ্ছে মানে আমাদের ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষায় অনেক আমাদেরকে অ্যাপ্লাইড জিনিসগুলো চায়। যেমন ধরো ক্যালকুলেশন করতে দেয়, যে আমি ক্যালকুলেশন করতে দক্ষ কিনা। এই ক্যালকুলেশনগুলো করতে দক্ষতার কারণ কি, যে তুমি একটা আদার যে জিনিসগুলো তুমি যে পৃথিবী সম্বন্ধে জানতেছো বা তোমার লাইফ সম্বন্ধে ডেইলি যে নেসেসারি, এটার মধ্যে যে তুমি ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের কতটা পারদর্শী হচ্ছে, তোমার এই ক্যালকুলেশনটা দেখে তুমি কতটুকু ক্যালকুলেশন করতে পারতেছো কিনা, এটাই। আচ্ছা দেখো, প্রথম গেল একটা মনে রাখার জিনিস, আমি আশা করি এগুলো সকলে মনে রাখার মতো জিনিস, এটা মাত্র আমরা ম্যাথে করছি। আর হচ্ছে এই দুইটা তো আমি আগে থেকে বলতেছি, আর এটা হচ্ছে নতুন একটু আমাদের কাছে, যে লন ওয়ান ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এ এক্স ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এগুলোর মান ওয়ানই হয়, তো হচ্ছে ধারাগুলোর ক্ষেত্রে হচ্ছে ই আসে, তো ধারাগুলো খুব একটা আসে না আমি দেখছি যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, তো আমি হচ্ছে ওগুলো তো ফোকাস করতেছি না। আচ্ছা, নেক্সটটাতে যাই। নেক্সট হচ্ছে কি যে দেখো, যদি আমরা একটু কি পড়ছি যে সেটা হচ্ছে সাইন এক্স, আমরা আগেরটাতে কি বললাম যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু ওয়ান। এখন সেম জিনিস আমরা যদি পড়ি সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স এবং ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স, এটাও কিন্তু ওয়ান। এবং সেম ক্ষেত্রে যদি তুমি এটা উল্টায় নাও, এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স এক্স এবং এক্স ডিভাইডেড বাই ট্যান ইনভার্স এক্স, এটাও ওয়ান। তো এই দুইটা মানে আশা করি ভাইস ভার্সা জিনিস, সেগুলো মনে থাকার মানে সম্ভাবনা বেশি, ভুলার কোনো সম্ভাবনা খুবই কম। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সট হচ্ছে কি জিনিস, যে আচ্ছা এই জিনিসটা একটু মনে রাখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে লিমিট ওয়ান প্লাস এক্স হোল হোল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স, অথবা হচ্ছে লিমিট টেন্স এক্স টেন্স টু ইনফিনিটি। এখানে দেখো এটা কিন্তু জিরো, জিরো থাকলে কি হয়? জিরো থাকলে হচ্ছে ওয়ান বাই এক্স হয় পাওয়ার, পাওয়ার হচ্ছে জিরো থাকলে ওয়ান বাই এক্স, আর যখন ইনফিনিটি পাওয়ার থাকে তখন হচ্ছে পাওয়ার কি হয়? এক্স হয়। এবং দেখবা কি যে এখানে এক্স ছিল, এখানে ওয়ান বাই এক্স, একটু জাস্ট ভাইস ভার্সা হয়েছে। ভাইস ভার্সা হওয়ার কারণে কিন্তু দুইটার আউটপুট কিন্তু সেম ই, দুইটার আউটপুট সেম ই।
আচ্ছা, এটা হলুদ কালি ছাতাটার মধ্যে বোঝা যাচ্ছে না যদিও, কালোর মধ্যে ঠিকই বোঝা যাবে আশা করি। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা জিনিস আছে দেখো, যদি এরকম থাকে যে এক্স মাইনাস সামথিং মানে এ টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এবং এক্স টেন্স টু এ, এই দুইটা যখন থাকবে তখন ডিভাইডেড বাই হচ্ছে যদি ওই একই জিনিস এক্স মাইনাস এ এই দুইটা থাকে, তখন হচ্ছে সেই ক্ষেত্রে আমার মনে রাখার জিনিসটা হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এ হচ্ছে কি, এখানে হচ্ছে কোনো একটা নাম্বার দিবে, ধরো তো 1 2 3 4 5 6, এবং এন হচ্ছে এগুলোর পাওয়ার থাকবে। দেখবে কি এই পাওয়ারটা হচ্ছে তোমার অনেক সময় হচ্ছে রুট ওভার দিয়ে থাকে, 5 দিয়ে থাকে, √3 বা √2 এরকম দিয়ে অনেক কিছু দিয়ে থাকতে পারে। তো দেখবা কি এগুলো হচ্ছে কি খুব বেসিক জিনিস, এই জিনিসগুলো মধ্যে মনে রাখার জিনিস, তুমি এগুলো নোট ডাউন করতে পারো, খাতা এগুলো নোট ডাউন করে নাও। দেখবা কি, আচ্ছা তোমাকে আমি একটু 2 মিনিট টাইম দিই, 1 মিনিট টাইম দিচ্ছি, তুমি হচ্ছে নোট ডাউন করে নাও এই জিনিসগুলো। এটা আচ্ছা আমি টাইম দিচ্ছি, তুমি অথবা চাইলে পজ করে নিতে পারো, এটা একটু পজ করে নাও। আচ্ছা, এটা পজ করা হয়ে গেলে আমরা পরেরটাতে যাই, এটা একটু পজ করে লিখে নাও। দেন হচ্ছে এর পরেরটাতে যাচ্ছি, এর পরেরটাতে পজ করে লিখে নাও। আচ্ছা, এই খাতে এগুলো জিনিস লিখে নিলে কি হচ্ছে যে তুমি যদি একটা নোট করে রাখো, তাহলে হচ্ছে তুমি খুব সহজেই দেখবা যে মাথায় রাখতে পারতেছো। আমি আমার অ্যাডমিশন জার্নিটা বলি, আমি হচ্ছে A4 সাইজের কাগজ চিনো না? A4 সাইজ না, তুমি দিস্তা কাগজ নাও, দিস্তা কাগজ, আমি দিস্তা কাগজে লিখছি। দিস্তা কাগজগুলো কি ছিল, এরকম বড় বড় দুইটা পার্ট থাকতো না? তো এরকম দিস্তা কাগজের মাঝখান বরাবর আমি করতাম কি, এটাকে 4 ভাগ করে ছোট করে এই এই দুইটার হচ্ছে আমি এইটুকু একটা সাইজের বই বানাই, মানে খাতার নোট বানাইতাম। তো আমার হচ্ছে আমি হচ্ছে 3টা সাবজেক্টের জন্য 3টা এরকম নোট বানাইছিলাম ছোট ছোট, এবং প্রত্যেকটাতে আমার সূত্রগুলা, আমি যতগুলো সূত্র পারতাম বা ধরো আমি কতগুলো সূত্র হচ্ছে, একটা সময় আসে কি যে তুমি নিজে থেকে হচ্ছে ম্যাথ করতে করতে দেখবে কি তুমি নিজে একটা শর্টকাট আবিষ্কার করে ফেলেছো। দেখবা বইয়ের শর্টকাটের থেকে তুমি নিজে শর্টকাটটা আবিষ্কার করবে, এটা মনে মনে থাকবে। আবিষ্কার করার কিছু না, বাট একটা ট্রিক্স, তুমি এটা মনে রাখছো, এটা ধরো তুমি রাখছো। তা আমার একটু হচ্ছে 3টা বই ছিল বা 3টা বই ছিল। এই 3টা বই মোটামুটি আমি হচ্ছে করতাম কি, আমি যখন প্রত্যেকটা ভর্তি পরীক্ষা দিতে যেতাম, তা আমি হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে ওই 3টা বই আমি জাস্ট, আমি অন্য কিছু পড়তাম না। ধরো অনেকে দেখতাম কনসেপ্ট বুক নিয়ে যেত, বা ধরো অনেকগুলো বই থাকতো, যেমন ধরো বিভিন্ন বাজারের পাবলিকেশন আছে, এদের বই নিয়ে যে পড়তো। বাট আমার কাছে কিন্তু আমি যে হচ্ছে নিজেরই যে নোটটা ছিল, ছোট ছোট নোট, আমার 4টা নোট ছিল। একটা ছিল অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি নোটটা একটু বড় ছিল, বাট ওটা হচ্ছে আমি একটু মানে ম্যাপ ট্যাপ আকারে করে পড়ছিলাম। তার কারণ হচ্ছে কি, আমার জিনিসগুলো থাকতো কি, ওই টাইমে আমি যখন দেখতাম শর্ট টাইম রিভাইজ দিতাম। ধরো আমার বাসা ছিল ঢাকায়, আমি হচ্ছে যাওয়ার সময় সেন্টারে যাওয়ার সময় হচ্ছে রিভাইজ দিতে গেছি। একটা মজার কাহিনী বলি। তো হচ্ছে আমি যখন ঢাকা ভার্সিটি রেজাল্ট দিছে, তো আমি হচ্ছে ঢাকা ভার্সিটি চান্স পাইছি, এবং দেন হচ্ছে তারপর হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিছে। তো আমি হচ্ছে সেম এই যে 4টা বই নিয়ে গেছি, ওই গুচ্ছ পরীক্ষা দিতে আমি একা গেছি বাসা থেকে। তো আমি হচ্ছে গুচ্ছ পরীক্ষা দিতে সেম 4টা বই নিয়ে গেছি। তো জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার সিট পড়ছে। তো জগন্নাথ ইউনিভার্সিটির ওখানে হচ্ছে প্যান্ডেল ছিল। তো প্যান্ডেলটাতে হচ্ছে আমাকে দুইজন ভাই বলছে যে আমি তো ভাই বাসা থেকে একা আসছি, আমার হচ্ছে এই বইগুলো রাখার জায়গা নাই, তো আপনাদের এখানে রাখা যাবে কিনা। তো ভাইগুলো বললো যে আচ্ছা তুমি রাখতে পারো, বাট তোমাকে আমি গ্যারান্টি দিব না। তো আমি যখন ভাইকে আমার বইগুলো মানে খাতাগুলো দিলাম, তো ভাই দেখো বলি এগুলো আবার কি, এগুলো তো আবার কি লিখে নিয়ে আসছো, নকল টকল নিয়ে আসছো নাকি? তো আমি ভাইকে বললাম যে ভাই দেখেন, আমি হচ্ছে যে খুব মানে ওইরকম ভাবে আসার সময় পড়ার সবচেয়ে মানে প্রেফার করি না। আমি হচ্ছে যেটা আমি নিচে ছোটখাটো নোট করছি ওইটা আমি দেখে দেখতে দেখতে যাই বাসা থেকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মানে টাইমটাও সেভ হয়, আমার হচ্ছে সব বই মানে ওভারঅল একটা রিভিশন দিতে পারি, আমার খুব খুব ছোট ছোট ইনফরমেশনগুলো মাথায় রাখতাম। তো আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে বেরোলাম, মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে। এবং খুবই গুচ্ছ ভর্তি পরীক্ষাটা খুব মোটামুটি সহজ কোশ্চেন করে সবার জন্য, মোটামুটি যেন হচ্ছে এক সবাই যেন অ্যাপিয়ার করতে পারে, ভালো একটা নাম্বার পাইতে পারে, এই জন্য একটা সহজ হয়। তো পরীক্ষা দিয়ে বেরোয় যখন আমি ভাইয়ের কাছে মানে খাতাটা নিতে গেছি, ভাই আমার সাথে প্রথমে একটু মজা নিছে যে না তোমার তো এটা নেট দেওয়া যাবে না, তোমার হচ্ছে এটা স্যার করছে। ওরা ভাইরে বললো, ভাই পর আমাকে বললো যে তুমি এখানে পরীক্ষা কেমন হয়েছে, আমি বললাম যে ভাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তো তুমি এখানে ভর্তি হবো কিনা। তো আমি ভাইকে বললাম ভাই আমার হচ্ছে ঢাকা ভার্সিটিতে হয়েছে, আমি জাস্ট হচ্ছে এমনি একটু পরীক্ষা দিতে আসছিলাম, তো দেখি কেমন হয় পরীক্ষাটা। তো জাস্ট ভাই বোন হাসলো যে তোমার পরীক্ষা হয়ে তুমি একটা জায়গায় চান্স পেয়েছো, পরীক্ষা দিচ্ছ। আসলে আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে ভার্সিটি পরীক্ষাটা খুব একটা ম্যান্ডেটরি ছিল না। আমি হচ্ছে ভার্সিটি পরীক্ষাগুলো জাস্ট পার্টিসিপেট করার জন্য পরীক্ষা দিয়েছিলাম। অ্যান্ড মাশাআল্লাহ আমি সবগুলো ইউনিভার্সিটিতেই চান্স পেয়েছি, যেহেতু আহ, একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, মোটামুটি ভালো একটা প্রিপারেশন ছিল, তাই হচ্ছে আমার ক্ষেত্রে আমি হচ্ছে 21-22 সেশনের একজন স্টুডেন্ট। তো আমার ক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারগুলো কাজ করছে কি, যে এই যে ছোট ছোট বইগুলা, তো বইগুলোর ক্ষেত্রে হচ্ছে তুমি যদি শর্টকাট করে রাখতে পারো, তো তোমার ওই শর্টকাটগুলো হচ্ছে তোমার তোমার নলেজেবল থাকবে। তুমি ধরো বই একটা জিনিস কি, তোমাকে হচ্ছে অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা সাবজেক্টে দিতে হচ্ছে না, বা একটা পেপারে দিতে হচ্ছে না, তোমাকে 3টা সাবজেক্ট, ম্যাক্সিমাম 3টা সাবজেক্ট, আচ্ছা প্লাস 5টা সাবজেক্ট, আচ্ছা 3টা সাবজেক্ট প্লাস হচ্ছে তুমি ধরো বাংলা বাংলা বা বায়োলজি ধরো,
বাংলা দুইটা ধরো, বাংলা বা ম্যাথ অথবা বাংলা, বায়োলজি অথবা ম্যাথ অথবা বাংলা ইংলিশ, যে কোনো একটা দাগাইতে পারো। তো তুমি হচ্ছে কি দাগাইতেছো, ধরো দুইটা বাই দুইটা, দুইটা বাই দুইটা ধরো, দুইটা বাই দুইটা, ওকে। মানে ধরো তিনটা সাবজেক্টই দিতে হবে তোমাকে। মেইন কথা হচ্ছে এটা, আমি হচ্ছে তোমাকে ভুল বললাম, আমার একটু ভুল হয়েছে। তোমাকে হচ্ছে তিনটা সাবজেক্ট দিতে হবে। তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে ম্যান্ডেটরি দিতে হচ্ছে, অথবা বায়োলজি অথবা math। তুমি আর দেখো ম্যাথের ক্ষেত্রে হয় কি, অনেকে ভয় পায় যে ম্যাথে আমি সলভ করতে পারবো কিনা। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলবো যে ম্যাথ জিনিসটা হচ্ছে কি একটা তোমার লাইফে, তুমি ধরো বায়োলজি পারো, আমি বায়োলজি যারা পারে তাদেরকে আমি খারাপ বলবো না। ও আচ্ছা, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে কিন্তু বায়োলজি অ্যান্সার করা লাগে, ম্যাথ প্লাস বায়োলজি। আচ্ছা, বায়োলজির অথবা পরিবর্তে হচ্ছে তুমি বায়োলজি অথবা ম্যাথের পরিবর্তে হচ্ছে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো। সরি, আমি এটা ভুল বলছি, আমার মনে নেই অনেকদিন ধরে। আমি হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে ফোকাস থাকাতে বাংলা ইংলিশের কথা ভুলে গেছিলাম। আহ, আচ্ছা, যাই হোক, বাংলা ইংলিশের কথা, বাংলা ইংলিশ। তো তুমি এই জিনিসটা নিয়ে রাখো, তুমি বায়োলজি পারো কোনো সমস্যা নেই, তুমি বায়োলজি দাগাও, আমার কোনো প্রবলেম নেই। বায়োলজি দাগাইছো ভালো কথা, এখন তোমাকে ম্যাথ আর বাংলা ইংলিশের মধ্যে দাগাইতে হবে না। এই জিনিসটা হচ্ছে কি, বাংলা আর ইংলিশের মধ্যে যখন দাগাইতে হবে আর হচ্ছে তুমি ম্যাথ দাগাবা। তো আমি তোমাকে ম্যাথ কেন প্রেফার করবো, দেখো তুমি যখন লাইফের ক্ষেত্রে যাবা, তোমার ক্যালকুলেশন কিন্তু সব জায়গায়। তুমি একটা মুদির দোকানে যাও, একটা চাল কিনতে যাও, ডাল কিনতে যাও, বা তুমি একটা ধরো চায়ের দোকানে যাও, তোমার কিন্তু ক্যালকুলেশন লাগে। হ্যাঁ, এটা বেসিক ক্যালকুলেশন, সেটা কোনো দরকার নেই, তুমি এটা পারো, আমি বুঝলাম, সমস্যা নেই। কিন্তু তোমাকে চিন্তা করতে হবে, তুমি যখন ইউনিভার্সের কথা চিন্তা করবা, তুমি ধরো বড় বড় কিছু নিয়ে চিন্তা করতেছো, তখন কিন্তু তোমার ক্যালকুলেশন, অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশন কিন্তু শুধু তুমি যে ক্যালকুলেশন করতেছো এই কারণে, ক্যালকুলেশন কিন্তু তোমার মস্তিষ্কের ব্রেন সেলগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। সো তুমি যদি একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন ঠিক মতো পড়ো, বা ক্যালকুলেশন ঠিক মতো পারো, তাহলে দেখবা কি তোমার হচ্ছে কি সলভ করতে, মানে অন্য অন্য সাবজেক্ট, তুমি ম্যাথ পারো দেখবা ফিজিক্স কেমিস্ট্রি সোজা লাগতেছে, ম্যাথ পারো বায়োলজি সোজা লাগতেছে, দিতে পারবা। সো জিনিসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা নেক্সট আগাই। আচ্ছা, তো আচ্ছা দেখো, আর একটা জিএসটি একটা কোশ্চেন ছিল, যেরকম হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0 e⁵ প্লাস e⁻⁻² ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এর মান কত? আচ্ছা দেখো, নর্মালি যদি আমি এই ম্যাথটা করতে চাই, মান বসায় দিই দেখি। এখানে যদি জিরো বসাই তাহলে কি হয়, e⁻0 মান 1, e⁻0 মান কত, 1, 1 প্লাস করলে আর উপরে কি থাকে -2, তাহলে কি হয় 0, ডিভাইডেড বাই কি হয় 0, 0 ডিভাইডেড বাই 0 অনির্ণ না। তার মানে কি, এল হপিটাল রুল যাইতে পারবো। আচ্ছা, এল হপিটাল রুলের একটা, আমি তোমাকে বেসিক রুলটা ভুলে গেছি বলতে। যদি তুমি লিমিটের মান বসায় দেখো 0/0 আকারে আসতেছে, তাহলে তুমি এল হপিটাল রুল ইউজ করতে পারবা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি যখন এইখানে মান বসায় দেখতেছো 0/0 পাচ্ছ, তাহলে তুমি এল হপিটাল রুল ইউজ করতে পারো। তো আমি প্রথমবার এল হপিটাল ইউজ করলাম। e⁵x এর ডিফারেন্সিয়েশন কি, 5 e⁵x, কারণ e⁵x এর ডিফারেন্সিয়েশন তুমি যাই করো তাই থাকবে। এবং দেখো পরেরটা কি, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, কারণ হলো এই দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। আচ্ছা, আমি কালিটা চেঞ্জ করি একটু, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। দেখো e⁵ আচ্ছা দেখো এটার ক্ষেত্রে কি হলো, e বাই সরি 5 e⁻⁻5x, মাইনাস আসলে কেন, ওই যে 5 কে ডিফারেন্সিয়েশন যখন করছি, কারণ e⁵x তো আমি ডিফারেন্সিয়েট করলে e⁵x ই পাবো, বাট 5x এর ডিফারেন্সিয়েশন কি 5x এর ডিফারেন্সিয়েশন 5, আর যেহেতু -5x ছিল তাইলে -5, এটা ইজি আমরা বুঝি। এবং এবার কি আসতেছে আমার হচ্ছে, নিচে হচ্ছে এক্স স্কোয়ার ছিল তাই 2x। এখন আবার আমি মান বসাই, দেখো এখানে মান বসালে কি হয়, e⁵x এর মান কত 0, e⁻0 মান কত 1 কিন্তু 5, মাইনাস আবার এখানে কি আসতেছে, e⁻−5x এর পর 0 বসালে e⁻1, সরি e⁻0 ইকুয়াল টু 1, তাহলে -5 × 5 ইকুয়াল টু 0। এবং আবার কি আসতেছে 0, এবং 2x এর এখানে যদি আমি x এর জায়গায় 0 বসাই তাহলে কি আসে 0, তাহলে কি দাঁড়ালো আমার 0/0 আসতেছে না। সো আমি কি ম্যাথটা সলভ করতে পারতেছি না, হইতেছে না। তাহলে আমাকে কি করতে হবে, নেক্সট কিসে যাব, নেক্সট হচ্ছে আবার আমি এল হপিটাল, যেহেতু 0/0 আসি এখনো 0/0 থেকে সরে যায়নি। আচ্ছা, যদি আমার নেক্সট টাইম আমি যখন এল হপিটাল করবো, তখন আমি কি আসতেছে 5x, 5 e⁵x এর ডিফারেন্সিয়েশন কি, আবার 5 তো থাকবেই, 5 থাকলে আর হচ্ছে কি 5 e⁻x 5x এর ডিফারেন্সিয়েশন 5 e⁻5x ইনটু হচ্ছে 5x এর ডিফারেন্সিয়েশন 5, তো 5 × 5 25, ওকে। সেম ক্ষেত্রে 25, এবং দেখো এবার এখানে মাইনাস ছিল এখানে প্লাস চলে আসছে, কারণ কি -5x কে ডিফারেন্সিয়েশন করছি, -5x কে আবার কি 5 চলে আসছে, -5 আর এখানে -5 ছিল, তাহলে কি হচ্ছে -5 আর -5 গুণ করলে 20 +25, আর হচ্ছে কি নিচে 2x থাকে, নিচে 2x কে আমি ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, শুধু 2 পাচ্ছি। তাহলে এখন আমি 100 মান বসাই, দেখো আমার এক্সটেন্স টু, সরি, x → 0, এই যখন এই জিনিসটা বসাবো, তখন হচ্ছে কি এখানে তো 0 হবেই না, কারণ এখানে কিছুই নাই, এখানে কি 0 হচ্ছেই না। তাহলে কি হচ্ছে উপরে, উপরে দেখো আমি যখন 0 বসাচ্ছি, এখানেও কি হচ্ছে 25 ডিভাইডেড বাই, এখানে কি হচ্ছে, এখানে সরি প্লাস 25, কারণ এটাও 0 হয়ে 0, e⁻0 মান কি 1, 25। এখন তাহলে কি হচ্ছে দেখো 25 + 25 ডিভাইডেড বাই 2, তাহলে কি হচ্ছে 50 আসতেছে অ্যান্সার।
ওকে, এটাই ছিল আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা এত পর্যন্ত বুঝতে পারছি আমি আশা করি। এখন আমরা নেক্সট নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি দিছে দেখো, লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান মাইনাস কস টু এক্স ডিভাইড বাই এক্স। এখানে কি আসতেছে দেখো, আবার সেম কাজ দেখো। এখন আমি যদি জিরো বসাই দিই তাহলে কি হয়, ওয়ান মাইনাস কস টু এক্স এর মান জিরো, টু এক্স এর মান যদি জিরো হয় তাহলে কস জিরোর মান কত, ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড এক্স এর মান কত, জিরো, ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ডিভাইডেড বাই জিরো। তাহলে কি হলো, আমার এল হসপিটালে যাচ্ছে, জিরো বাই জিরো আসলেই তো আমি এল হসপিটালে যাবো না। তো দেখো এল হসপিটাল যখন এল হসপিটাল রুলসটা আসবে, আচ্ছা এল হসপিটালকে অনেকে হসপিটাল রুল বলে, তোমার যেটা ইচ্ছা তুমি যেটা বলতে পারো, আমি এল হসপিটাল বলে অভ্যস্ত, তো আমি সেটাই বলি। আচ্ছা দেখো এল হসপিটাল রুলসটা যখন আমি বলতেছি, দেখো হসপিটাল রুলস হচ্ছে যখন জিরো বাই জিরো আসছে তার মানে কি আমি এটাকে এল হসপিটাল করতে পারবো। তো আমি যদি এটাকে এল হসপিটাল করি তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস কস টু এক্স, তাহলে এটাকে এল হসপিটাল করলে কি হয় দেখো, যদি ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, জিরো, ওটা আর কোনো ভ্যালু থাকছে না, মাইনাস মাইনাস কজ এক্স থাকবে, মাইনাস কজ এক্স, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি আমাকে বলো, কজ এক্স, আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস হয়, মাইনাস সাইন এক্স, তো মাইনাস সাইন এক্স কি হয়, প্লাস সাইন এক্স, প্লাস হয়ে যাবে, আচ্ছা প্লাস সাইন টু এক্স না, আচ্ছা প্লাস টু এক্স, এখন টু এক্স তো আমার এক্স না, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, টু, টু এক্স কে ডিফারেন্সিয়েশন করলে টু, আর নিচে কি থাকে এক্স, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়ান। ওকে, এখন আমি মান বসাই দিই, এক্স টেন্ডস টু জিরো, এখানে কত আসে, টু এক্স এর মান, এখানে যদি আমি জিরো বসাই তাহলে কি মানে জিরো চলে আসছে না, সাইন এক্স এর, সাইন জিরোর মান কত বলো আমাকে, সাইন জিরোর মান কি জিরো না, ওকে সাইন জিরোর মান যদি জিরো হয় তাহলে আমার উপরে জিরো বাই ওয়ান কোনো সমস্যা আছে, জিরো নিচে যাই থাকুক সমস্যা নাই, জিরো ডাইরেক্ট জিরো, তো আমার কি আসতেছে, জিরো চলে আসতেছে, তো আমার অ্যান্সার কত, এ। ওকে, জিরো অ্যান্সার। ওকে নেক্সট নেক্সট ম্যাথটা যাই, নেক্সট ম্যাথটা কি বলছে, নেক্সট ম্যাথটা সেম জিনিসই বলছে মনে হচ্ছে, সেম টাইপের জিনিস হওয়ার কথা। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু প্লাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 18-19 সেশনে। আচ্ছা দেখো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমি যদি ইনফিনিটি মানটা বসাই দিই, প্রথম পরে কি আসে, ইনফিনিটি আসে, নিচেও আমার ইনফিনিটি চলে আসবে, ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাও কিন্তু এল হসপিটাল একটা রুলস আছে, যে ধরো জিরো বাই জিরো আসলো বা ইনফিনিটি বাই ইনফিনিটি, কারণ দেখো এখানে এক্স স্কোয়ার এখানে জিরো, আমি ইনফিনিটি বসাবো, আর হচ্ছে আবার এখানে ফোর এক্স এর এখানে ইনফিনিটি বসো, এক্স এর এখানে ইনফিনিটি বসো, তাহলে চলে আসতেছে না। তো এখন আমি কি করতে পারি, আবার এল হসপিটাল করতে পারি। তো দেখো এল হসপিটাল করার ক্ষেত্রে আমার উপরে কি থাকবে, টু এক্স মাইনাস ফোরকে আমি কি ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জিরো। ওকে দেন আমার হচ্ছে আহ, যখন আমি নিচে এই এটাকে ডিফারেন্সিয়েট করবো নিচেকে, আমার টু কে ডিফারেন্সিয়েট করলে কি ওয়ান, টু কে ডিফারেন্সিয়েট করলে জিরো, এবং এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি ওয়ান, আবার মাইনাস ফোর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এইট এক্স স্কোয়ার, মানে সরি এইট এক্স। ওকে দেখতে পাচ্ছ, আমি বুঝতে পারছি আমার ব্যাপারটা। ওকে যদি বুঝতে পারি ঠিক আছে, এখন দেখো আমার যদি আবার আমি এই ডিফারেন্স কি জানি ইনফিনিটি বসাই, আমার কি ইনফিনিটি চলে আসতেছে না, আমার এখানেও কি আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, আবার যদি আমি ডিফারেন্সিয়েট করি না করি তাহলে হচ্ছে আমার কি এখানেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি ইনফিনিটি চলে আসতেছে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে আবার এল হসপিটাল ইউজ করতে হবে। তাহলে উপরে ডিফারেন্সিয়েট করলে কি হয়, টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে টু, আর ওয়ান তো ডিফারেন্সিয়েট করলে কি জিরো, আর মাইনাস এইট এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এইট, তাই আমার কি আসতেছে মাইনাস ওয়ান বাই ফোর। আমার কি অ্যান্সার অপশন আছে, এই দেখো বি নাম্বারটা, ওয়ান বাই ফোর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি আশা করি। এই ম্যাথটা খুব সোজা ছিল। দেখো আগেরটা হচ্ছে কি, আমরা যতক্ষণ না পর্যন্ত জিরো বাই জিরো অথবা বাই ইনফিনিটি সরতিছে ততক্ষণ আমরা এল হসপিটাল করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা করে গেলাম। এই দেখো এল হসপিটাল জিনিসটা হচ্ছে কি সবচেয়ে ইজিয়েস্ট। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুইটা ম্যাথ দিছে এবং সেম থিওরিমের মধ্যে দুইটা ম্যাথ দিছে, একই রুলস ইউজ করছি, এই একটা রুলস দিয়ে আমি একটা নাম্বার কমন হচ্ছে। এখন আমি এখানে তোমাকে বোঝানোর জন্য হয়তো বা টাইম লাগতেছে, বাট তুমি যখন এটা দেখবা প্রথমবার দেখার পরে যদি হ্যাঁ এটা হচ্ছে না এটা হচ্ছে না, আমার হয়তো হয়ে যাবে এটা ধর সর্বোচ্চ গেলে 15 সেকেন্ড লাগবে, এটা যদি আননোন ম্যাথ দেয় 15-20 সেকেন্ড লাগবে। তোমার ক্ষেত্রে সেম হয়ে যাবে, তুমি যখন একটু পারবা তখন দেখবে 15-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তোমার ম্যাথটা। ওকে আচ্ছা দেখো এই ম্যাথটা দেখলে অনেক একটু বিদঘুটে লাগছে, ভয় লাগতেছে না, এই খুব একটা কঠিন ম্যাথ দিছে। আচ্ছা দেখো খুব ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথটা হচ্ছে কি, এই ম্যাথটা হচ্ছে কোথায় আমি ভুলে গেছি, বাট কোন একটা ইউনিভার্সিটি হবে। আচ্ছা ঠিক আছে, লিমিট এক্সটেন্স টু জিরো, রুট ওভার ওয়ান প্লাস টু এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স ডিভাইড বাই এক্স। এখানে জিরো যদি বসাই দিই তাহলে কি হয়, এখানে জিরো এখানে জিরো, কি হয় রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান, ওয়ানকে রুট করলে ওয়ানই থাকে, ওয়ানকে তাহলে হচ্ছে কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান,
সরি, সরি। আচ্ছা ঠিক আছে। এই দেখো 1 কে রুট করলে কি হচ্ছে 1। তো এটা হচ্ছে রেড পেনটা নেই, ভালো হবে। আচ্ছা 1 কে রুট করলে কি হবে? 1 ই থাকবে। তাহলে 1 মাইনাস 1, যেহেতু আমি 0 মান বসাই দিচ্ছি, তাহলে হচ্ছে 1 মাইনাস 1, তাহলে কি হয় 0, আর নিচে কি x এর মান যখন 0 বসাই দেবো তাহলে 0। তাহলে কি হচ্ছে আমার 0/0, তার মানে কি আমার আবার সেই একটা এল হপিটাল রুলস ইউজ করতে হবে। দেখো এল হপিটাল রুলস আমি এখানে খুব সহজে একটা করে দিচ্ছি। যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, আচ্ছা তুমি আমাকে একটু জিনিস বলো, তুমি যখন রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করো তখন কি হয়? রুট এক্স এর ডিফারেন্সিয়েশনটা কি বলো তো? আচ্ছা এক্স রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা দেখো আমরা যখন ডিফারেন্সিয়েশন নর্মাল একটা বেসিক রুলটা জানি, তখন কি সে 2 ডিভাইডেড বাই এটা যখন ডিফারেন্সিয়েট করব, এক্স কে ডিফারেন্সিয়েট করব, তখন কি আসবে? 2 1/2, কারণ এটা সহগ চলে আসবে সামনে, সরি পাওয়ার চলে আসবে সামনে। তো পাওয়ার যখন সামনে চলে আসবে তখন কি হচ্ছে 1/2। এখন এক্স এর পাওয়ার 1/2 ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে কি হয়, একটা করে মাইনাস হয়, তাহলে কি হয় হাফ মাইনাস 1, তাহলে কি হয় 1/2 ইকুয়াল ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। সেম ক্ষেত্রে এই দেখো এই কাজটাই করছি। আচ্ছা এটাকে আবার কি লেখা যায়, এই যে জিনিসটাকে এটাকে আবার সুন্দর করে লেখা যায় 1/2, এটাকে 1/2 কে লেখা যায় হচ্ছে 1/√এক্স, মাইনাস যেহেতু আছে এটাকে সুন্দর করে লেখা যায়। সেম জিনিসটা এখানে করছি, দেখো এটা কিন্তু আমার পুরোটা এক্স না, তা হচ্ছে আমি কি করলাম, এটাকে আমি হচ্ছে এক্স, এটাকে এক্স ধরে আমি হচ্ছে প্রথমে ডিফারেন্সিয়েট করলাম, এবং হচ্ছে আমার হাফ চলে আসতেছে কিসে, পাওয়ার হিসাবে হাফটা চলে আসছে, এবং টু আসছে কোথা থেকে, টু আসতেছে হচ্ছে এই যে 2x থাকে না এখানে, 2x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কি থাকে 2 আসে। সেম কাজ হচ্ছে এখানে, দেখো যে 1/2, 1/2 চলে আসতেছে হচ্ছে তোমার হচ্ছে এই রুটের কারণে, এবং হচ্ছে নিচে চলে আসছে, দেখো এই যে এখানে রুট ওভার এক্সটা কিন্তু নিচে চলে আসছে, এখানেও সেম চলে আসছে 1 - 3x, এবং -3x এ ডিফারেন্সিয়েট করলে 3 থাকে। ওকে, এখন আমি যদি মান বসাই দিই আর নিচের x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 বসায়। ওকে, এখন আমি যদি মান বসাই দিই তাহলে কি হয় দেখো তো, দাঁড়া আমি একটু মুছে নেই, তাহলে হচ্ছে তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা দেখো মুছে নিয়েছি, এবার আসলে আমরা করি। আচ্ছা দেখো এখন কি আসছে 1 হাফ, হাফ ছিল, এখন রুটের ভিতরে কি আসবে 0 বসাই দিব না সবগুলাতে। তো 1 + 2 0, 2 ইন্টু এক্স টু 0 ইন্টু 2, এখানে 2 ছিল, মাইনাস 1 ইন্টু -3, -3 কে যদি আমি একবার নিয়ে নিতে প্লাস নিতে পারি, -3, যে দেখো এখানে -3 ছিল ব্র্যাকেটের মধ্যে, এই যে এখানে 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 -3 ছিল, তার মানে কি আমি প্লাস করে নিতে পারতেছি, তাহলে আমার কি হচ্ছে 1 ইন্টু 3। আচ্ছা নিচে কি থাকে, নিচে 2 ছিল, আর হচ্ছে কি রুটের মধ্যে 1, 1 প্লাস মাইনাস 3x কে 3x ইন্টু 0 হচ্ছে 0, আর নিচে যেহেতু 1 ছিল ওইটার কোনো ভ্যালু ধরলাম না। ওকে চলো, আচ্ছা দাঁড়াও একটু বেশি বড় বড় লেখা হয়ে গেছে, এটা একটু মুছে ফেলা উচিত। আচ্ছা দেখো বেসিক জিনিস কিন্তু খুব সোজা, এগুলা খুবই খুবই সোজা ম্যাথ, তুমি জাস্ট চিন্তা করবে, দেখো লিমিটেড এই ম্যাথগুলো থেকে খুব মানে খুব কঠিন ম্যাথ দিবে এরকম না, তুমি একটু জাস্ট চিন্তা ভাবনা করে যদি ম্যাথগুলো ঠিক মতো করতে পারো, তারপর তুমি এক নম্বর ইজিলি পেয়ে গেছো। এই ম্যাথটা খুবই সোজা একটা ম্যাথ, তুমি জাস্ট ডিফারেন্সিয়েট করবা, এল হপিটাল রুলসটা ইউজ করবা, দেখবে তুমি ইজিলি পেয়ে গেছো। আচ্ছা দেখো এখানে কি হয় 2 2 কাটা চলে যায়, তাহলে কি থাকে শুধু 1, এখানে 3 আর 2 কাটা, 3 2 কাটা যায় না, তাহলে কি হয় 3/2, তাহলে হচ্ছে 1 প্লাস 3/2, কি হয় দেখো তো অ্যান্সারটা 3/2। আচ্ছা এটাকে যদি আমি একটু সহজ সহজ করি তাহলে হচ্ছে 2 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5 বাই, সরি একটু 5টা কি লিখলাম এটা, 5/2। তো অ্যান্সার আমার আছে, এই যে সি নাম্বারটা আমাদের অ্যান্সার, দেখো সি নাম্বারটাতে বলছে কি 5/2। ওকে ঠিক আছে। আচ্ছা পরে ম্যাথটাতে যাই। আচ্ছা এই ম্যাথটাতে, আচ্ছা এই ম্যাথটাতে আমরা দেখবো কি জিনিস যে দেখো এখানে হচ্ছে কি আমরা হচ্ছে প্রথমে একটা সূত্র দেখছিলাম না, ওই যে প্রথমে আমি বললাম যে মনে রাখতে হবে তোমাকে। তো দেখো এই জিনিসটা মনে রাখার জিনিস ছিল, তো মনে রাখার জিনিসটা হচ্ছে কি যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল, যদি থাকে লিমিট এক্স টেন্স টু এ, তাহলে হচ্ছে কি আমার অ্যান্সারটা হচ্ছে এন এ এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা দেখো এইটা ক্ষেত্রে ছিল আমার কিন্তু কোশ্চেনটা কি দিছে যে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2, এবং মাইনাস এ ডিভাইডেড এ এক্স এ টু দি পাওয়ার 5/2, আর নিচে কি দিছে এক্স রুট ওভার এক্স মাইনাস হচ্ছে রুট ওভার এ। আচ্ছা দেখো তুমি যদি প্রথম যে লেখাটা আছে এক্স টু দি পাওয়ার 5/2, এটাকে যদি আমি এভাবে লিখি রুট ওভার এক্স হোল টু দি পাওয়ার 5, কোনো প্রবলেম আছে তোমাদের বলো তো? বা হচ্ছে আমি যদি এটাকে এভাবে লিখি রুট ওভার এ ডিভাইডেড বাই
সরি টু দি পাওয়ার 5। কারণ তুমি জিনিসটা দেখো, ওখানে কিন্তু রুট ওভার দেওয়ার মানে হচ্ছে যে ওই যে 1/2 যেটা ছিল ওটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি। আচ্ছা দেখো, কারণ এটা করার কারণ হচ্ছে কি, নিচের যে পার্টটা আছে নিচের পার্টটাকে আমরা সমান করার জন্য। তো দেখো, এই ক্ষেত্রে যখন আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে এন কত আসছে, এন ইকাল টু 5। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? এন ইকাল টু যেহেতু 5 পাইছি, তাহলে 5 নিয়ে নিই। এ কত এখানে? এখানে কিন্তু এ শুধু এ না, দেখো এখানে এ কিন্তু রুট ওভার এ। ওকে, তো রুট ওভার এ হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1। আচ্ছা তুমি একটু চিন্তা করো, রুট ওভার এ 5 মাইনাস 1 কত আসে? রুট ওভার এ 5 মাইনাস 1, 5 এ টু দি রুট ওভার টু দি পাওয়ার 4, 5 মাইনাস 1 ইকুয়াল 4। তাহলে এখন দেখো, যদি আমি একবার রুটের উপর স্কোয়ার করে দিই তাহলে কি হয়? এ হয়ে যায়, এবং আরেকটা আমার স্কোয়ার থাইকা যায়, তাহলে কি থাকে? তাহলে আমার অ্যান্সারটা কি আসতেছে? 5 এ স্কোয়ার। এখন ব্যাপারটা বুঝতে পারছো? এই রুট ওভার এ কে যদি আমি স্কোয়ার করি, আচ্ছা এখানে কিন্তু 4 কে আমি রুট এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি না? দেখো এটাকে স্কোয়ার করলে কি হচ্ছে, এ পাই যাচ্ছি, আবার এ কি স্কোয়ার করলে এ হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি আসতেছে? ইকুয়াল টু 5 এ স্কোয়ার। দেখো আমার অ্যান্সার কত? এ। ওকে, আচ্ছা দেখো, এটা একটু ইজি ম্যাথ ছিল। জাস্ট খালি আমার এই জিনিসটা মনে রাখতে হবে, আমাকে এই জিনিসটা মনে রাখতে পারলেই আমি ম্যাথটা পেরে যাব। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে পড়ছিলাম, একটু আগে আমি মনে রাখছিলাম, মনে রাখতে হয়েছে, দেখো সাইড দিয়ে রাখছি, মনে রাখতে হবে। এ কিন্তু দিয়ে দিচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুব সুন্দর করে। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ম্যাক্সিমাম কোশ্চেন এরকম থাকে। তাহলে হচ্ছে কি হয় যে এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে তুমি হচ্ছে খুব সহজেই এমসি গুলো সলভ করতে পারবা। কি ছিল ওই কোশ্চেনটা? আমি তোমাকে বলছিলাম যে দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে লিমিট এক্সটেন্স টু জিরো লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1। এটা যদি থাকে তাহলে তুমি ডিরেক্ট করতে পারো, তুমি যদি আরো সুন্দর করে ভাঙা ভুঙা করতে চাও, ভাঙা ছেঁড়া করতে চাও, করতে পারো। তুমি যদি এল হপিটালে করতে পারো, কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে আমার টাইম কনজিউম কম লাগবে সেটা আমি করবো না অবশ্যই। তাহলে আমরা কি করবো? সি। এবং সেম জিনিসটা দেখো, এই যে আমরা এই যে দুইটা বলছিলাম, যে দুইটা দেখো, কখন কি বলছিলাম, যদি জিরো হয় তাহলে হচ্ছে পাওয়ার হবে 1/x, এবং যখন হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি হবে তখন হচ্ছে পাওয়ার হবে এক্স, এবং হচ্ছে এখানে যে এক্স এর জায়গায় হচ্ছে 1/x। এটা জাস্ট ভাইস ভার্সা জিনিস ছিল। এবং সেম জিনিস ই হবে অ্যান্সার, আমরা এই যে দেখতে পাচ্ছি ডি নাম্বারটা আমাদের অ্যান্সার, এবং আমরা খুব সহজে এই দুইটা ম্যাথ এমসিকিউ সলভ করতে পারবো। আচ্ছা, আচ্ছা দেখো, এই যে একটা ম্যাথ দিছে, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিন্তু আগেরটার মতোই প্রায়, হ্যাঁ, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, এখানে কিন্তু ওয়াই টেন্স টু জিরো, হ্যাঁ, এবং হচ্ছে 1/y, কিন্তু এখানে কোত্থেকে এক্সটা আসলো? এক্স রে ঝামেলা করতেছে না? এক্স রে ঝামেলা করার কারণে আমরা করলাম কি, ঠিক আছে এক্স যখন ঝামেলা করছে, আমরা একটা এক্স ও পাওয়ারে একটা এক্স এক্স নিয়ে নিবো, ঠিক আছে? তো আমার কি ছিল পাওয়ারে? 1/y, আমরা একটা এক্স নিলাম, 1/x ইন্টু এক্স। ওকে, সমস্যা নাই তো। আমার এইটুকের মান কত বলো তো? এইটুকের মান ই না? এইটুকের মান আমরা তো জানি ই না? এইটুকের মান আমরা কি জানি? ই। আমরা কিন্তু ওই যে সূত্র সূত্র এখানে করছিলাম, সূত্র পড়ছি। এই দেখো, এইটুকের মান কি আমরা পড়ছি, এই যে এইটুক, প্রথম প্রথম পার্টটুকুর মান পড়ছি না? পাইছি না ই? তাহলে দেখো, যেহেতু প্রথম পার্টটুকের মান পাইছি আমরা ই, এবং হচ্ছে এক্স, একটা এক্স এক্সট্রা ছিল, তাহলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স। যেহেতু এটা এক্স, কাজ এক্স কে আমরা এখানে কি লিমিটের অন্তর্ভুক্ত না। কারণ কি, আমরা হচ্ছে কি করতেছি, ওয়াই সাপেক্ষে করতেছি, ওয়াই টেন্স টু জিরো, নট এক্স টেন্স টু জিরো। সো আমার এখানে কি, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো হচ্ছে আমাদের অ্যান্সার কি আসতেছে? ই টু দি পাওয়ার এক্স। ক। ওকে, আচ্ছা এটা কোথায় আসছিল? রাজশাহী ইউনিভার্সিটি, হ্যাঁ? না, রাজশাহী ইউনিভার্সিটি 18-19 সেশনে আসছে। আচ্ছা, ম্যাথ গুলো সব সোজা আছে, তুমি জাস্ট একটু মনোযোগ দিলেই পারবে। আচ্ছা এইবার আসো, এটা একটু মানে আমার কাছে মনে হয় যে আমার কাছে সবচেয়ে চমৎকার লাগছে যে মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি খুব একটা ইউনিক একটা কোশ্চেন করছে। দেখো, ওরা হচ্ছে 19-20 সেশনে, এখন তো গুচ্ছ মূল্যায়নে চলে গেছে তারা সবাই। তো হচ্ছে তাদের এই কোশ্চেনটা খুবই সুন্দর, যে লিমিট এক্স টেন্স টু 5, এইরকম মানে এরকম কোশ্চেন সাস্টে আগে থাকতো, বুঝছো, খুব এখন থাকে না। এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। সাস্টে কোশ্চেন গুলো একটু উল্টাপাল্টা থাকে, বুঝছো, মানে ওদের হচ্ছে চাই হচ্ছে স্যার একটু যে তুমি একটু ঘাবড়ায় যাও, ভয় পাও, বাট খুব একটা কঠিন থাকে না, তুমি জাস্ট একটু চেষ্টা করলে খুব সুন্দর মতো কোশ্চেন করে অ্যান্সার করতে পারবা। আচ্ছা দেখো, আহ তোমাদেরকে আহ বলে দিই যে ম্যাথ গুলো করার ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না সবসময়। দেখো, প্রথমে কথা হলো, আমি যদি এক্সটেন্স টু 5, এটা কিন্তু জিরো দেয় নাই বা ইনফিনিটি দেয় নাই, যে আমি খুব ই করবো। এক্সটেন্স টু 5 জিরো আগে প্রথমে বসাই দিই, আমি যদি এক্সটেন্স টু 5 বসাই দিই তাহলে কি হয় দেখো তো, উপরে 7, মানে 5 প্লাস 2 7, আর হচ্ছে নিচে জিরো। আচ্ছা দেখো, 7/0 মানে কি? ইনফিনিটি। ওকে,
ঠিক আছে না? এখন তুমি চিন্তা করো, যদি আমাদের লিমিট মানে কি, লিমিট মানে কি যে 5 টেন্স টু 5, এক্স টেন্স টু 5 মানে কি, হয় এক্স 5-এর কাছাকাছি, কখনোই 5 না কিন্তু। এখন যদি এরকম হয় 4.999 অথবা 5, কথাটা বুঝতে পারছো? যদি 5.00001 বা 9999, ধরো 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 ধরে থাকো, মানে 5 না কিন্তু, কিন্তু 5-এর কাছাকাছি। আচ্ছা দেখো, যখন এক্স এর মান 5-এর কাছাকাছি হয়, তুমি চিন্তা করো 5-এর কাছাকাছি, খুব 5-এর কাছাকাছি, 4.9999 একদম ধরো একদম খুবই কাছাকাছি, তাহলে কি হচ্ছে দেখো, যখন আমি 5-এর কাছাকাছি বসাবো তাহলে কি এটা যখন 4.999 থাকবে, তখন 4.999 থেকে যদি 5 মাইনাস করি, তাহলে কি আমি পজিটিভ মান পাবো? পাবো না। তার মানে কি, আমার এখানে একটা থাকবে 0.0000, ধরো আমি একটা 001, তার মানে কি হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, ওয়ান কাইন্ড অফ জিরো থাকতেছে। যেহেতু নেগেটিভ থাকতেছে তার মানে উপরে নেগেটিভ চলে যাচ্ছে, এই নেগেটিভটা উপরে চলে যাচ্ছে, ধরো এই নেগেটিভ 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 একটা মান চলে আসতেছে, মানে কাছাকাছি। এখন ধরো খুবই কাছাকাছি, খুবই একটা সামান্য মান, মানে খুবই সামান্য মানের কারণে কি আমরা ইনফিনিটি লিখতে পারি, তো উপরে যখন চলে যাচ্ছে তখন জিরো লিখতে পারি, যেহেতু খুবই সামান্য একটা মান জিরো লিখতে পারি, তাহলে কি হয়ে যাচ্ছে নেগেটিভ ইনফিনিটি। আবার যদি আমি 5-এর মান এক্স এর মান 5.001 লিখি, তাহলে আমার কি, মানে আর 001 মানে এটা জাস্ট বসানোর ক্ষেত্রে হচ্ছে, আরো ধরো বেশি দূর যাইতে পারে, মানে 5-এর কাছাকাছি, কারণ এর থেকে আরো বেশি কিছু 5-এর কাছাকাছি থাকতে পারে। দেখো যদি -5 করি, তাহলে কিন্তু একটা সামথিং মান থাকবে, বাট জিরোর কাছাকাছি থাকবে, বাট পজিটিভ মান। এটা কিন্তু নেগেটিভ টাইপের ছিল, এটা কিন্তু নেগেটিভ টাইপের ছিল, মানে এটার ক্ষেত্রে যে 4.9 এর ক্ষেত্রে পাচ্ছি, 9 এর ক্ষেত্রে নেগেটিভ মান, বাট যখন 5 এর উপর চলে যাচ্ছে তখন কিন্তু পজিটিভ মান পাচ্ছে, তার মানে কি আসতেছে, প্লাস ইনফিনিটি চলে আসতেছে এই মানটা। তাহলে আমার কি দুইটাই আসতেছে না, প্লাস ইনফিনিটি আসতেছে, মাইনাস ইনফিনিটি আসতেছে। কিন্তু এটাকে কখনো হইতে পারে যে একটা ফাংশনের ভ্যালু কখনো প্লাস ইনফিনিটি কখনো মাইনাস ইনফিনিটি হইতে পারে না। যদি দেখো এখানে বলে দিচ্ছি আমি, যদি এক্স এর মান 5 থেকে ছোট হয় তখন 5 থেকে 4.999, এবং যদি এক্স এর মান 5 থেকে বড় হয় তখন উত্তর হবে প্লাস ইনফিনিটি। তাহলে কি দুইটা আলাদা লিমিট, দুইটা আলাদা লিমিট, সুতরাং কি লিমিটটা অস্তিত্বহীন। এই জিনিসটা কারণ এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ফাংশন, মেন কথা হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ফাংশন হওয়ার কারণে এই এইটার অ্যান্সার হচ্ছে অস্তিত্ব নাই, এই লিমিটের কোনো অস্তিত্ব নাই। ওকে, এই ব্যাপারটা, এই ম্যাথটা যদি তুমি একটু বুঝতে চাও একটু রিপিট করে দেখতে পারো। ব্যাপারটা হচ্ছে যে, জিনিসটা হলো যে আমার লিমিটের যে মানটা আসতেছে একবার প্লাস ইনফিনিটি, একবার আসতেছে একবার মাইনাস ইনফিনিটি আসতেছে। তো আমি যখন প্লাস ইনফিনিটি আসবে, তাহলে আমি বলতে পারতাম শুধু প্লাস ইনফিনিটি আসলে ঠিক আছে, আমি না তাহলে মেনে নিলাম যে না, ঠিক আছে। এইরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে, যেমন ধরো আরেকটা ম্যাথ এরকম থাকতে পারে যে রুট মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এই ক্ষেত্রে সেম, ধরো এখানে একটা এক্সচেঞ্জ দিয়ে দিলাম, ধরো যে কোনো একটা দিতে পারি, 2 ধরো বা 4 ধরো, যাই ধরো। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন তুমি সেম কাইন্ড অফ জিনিস দেখবা যে আমি প্লাসের জন্য, আমি যখন এখানে এক্স এর মান নেগেটিভ দিচ্ছি, নেগেটিভ দেওয়ার কারণে কি হচ্ছে, এটা নেগেটিভ ইনফিনিটি চলে আসতেছে, বা নেগেটিভ জিরো দিতেছি, বা যদি জিরো দিলাম, হ্যাঁ জিরো, এখানে এক্সচেঞ্জ জিরো থাকবে, নট টু, এক্সচেঞ্জ জিরো দিলাম, এটা যদি এখন আমি জিরোর কাছাকাছি নেই, মানে মাইনাস সামথিং, মাইনাস ধরো 0.0000111 এরকম নিলাম, তাহলে হচ্ছে কি এটা একটা নেগেটিভ মান চলে আসতেছে, বাট উপরেটা কি থাকছে, পজিটিভ থাকতেছে, উপরে ডিপেন্ড করতেছে হরের উপরে। যদি হরের কোনো মানের ক্ষেত্রে যখন আমি একবার আমার লিমিট প্লাস পাচ্ছি, প্লাস ইনফিনিটি পাচ্ছি, বা পজিটিভ ইনফিনিটি পাচ্ছি, বা নেগেটিভ ইনফিনিটি পাচ্ছি, তখন ওই ফাংশনটা আমার হয়ে যাচ্ছে কি বিচ্ছিন্ন ফাংশন, এবং অস্তিত্ব হয়ে যাচ্ছে, ওই ফাংশনটা থাকে না। তাহলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে অস্তিত্ব নেই। আচ্ছা, আমরা বুঝতে পারছি একটা, আশা করি বুঝতে পারছি, যদি না পারি একটু রিপিট করে দেখে নিব, আমি আশা করি পারবো আমরা। আচ্ছা, দেখি নেক্সট ম্যাথ জিনিসটা কি, নেক্সট যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটাকে বলি আমরা। আচ্ছা, দেখো এক্স টেন্স টু ইনফিনিটি, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, সরি 3 টু দি পাওয়ার মাইনাস এক্স 4, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা দেখো, এখন জিনিসটা হচ্ছে কি, যে আমি এখানে ডিরেক্ট মান বসাতে পারি না, পারাইলে মান বসাইলে আমার হচ্ছে ঝামেলা আরো বাড়বে। কারণ তুমি দেখো, তুমি হচ্ছে কি 3 টু দি পাওয়ার মাইনাস 3 এর উপরে হচ্ছে ইনফিনিটি বসে, এমনি ইনফিনিটি, আবার ইনফিনিটি যদি 3 এর উপরে ওখানে বসা, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কি আসতেছে, কিছুই আসতেছে না, ইনফিনিটি জিরো ধরতে পারো, পারো না। আচ্ছা, ওইটা গেল। আবার নিচেও ইনফিনিটি জিরো চলে আসছে, 0/0 কি অনির্ণয় চলে আসছে, এখানে তুমি চাইতে পারো যে এল হপিটাল করতে পারি, বাট এল হপিটাল থেকে এটা ইজিয়েস্ট ওয়ে আছে, বুঝছো? মানে প্রথমে, হ্যাঁ এল হপিটাল করলেই হবে, বাট এর থেকে একটু সোজা করে নিতে পারি। যেমন ধরো, আমি যদি বলি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমি জেড ধরবো, যেমন আমি এখানে ধরে নিছি 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0।
ওকে, কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি ছিল, অতএব z টেন্ডস টু ইনফিনিটি হবে না? কারণ যেহেতু x যেহেতু ইনফিনিটি বরাবর যাচ্ছে, z যেহেতু এটা সমতুল্য একটা কিছু আমি নিয়ে নিছি, তাহলে হচ্ছে আমার এটা কি ইনফিনিটি চলে আসবে। ওকে, ঠিক আছে। তা আমরা যখন এটা করলাম, তাহলে শর্টকাটে আমাদের ফাংশনটা কি দাঁড়ালো? লিমিট z টেন্ডস টু ইনফিনিটি 3 ইনটু এখানে কি ছিল বলো তো আমাকে? এই যে দেখো, x 3 3 টু দি পাওয়ার x প্লাস 1, তার মানে কি 3x প্লাস 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার 1। 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3। তাহলে আমরা কি লিখছি? 3 টু দি পাওয়ার x এর মান কত লিখছি? z। তাহলে 3z মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, এটার মান কি আসতে পারে? 3 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু z টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, মানে 1 বাই z, এটাকে আমি বলতে পারি ডিরেক্টলি একটা 1 বাই z। সেম জিনিস 4 এর ক্ষেত্রে এখানেও দেখো, এটা যখন বসাই দিচ্ছি তখন 4z মাইনাস z টু দি পাওয়ার মাইনাস 1 বা 1 বাই z। ওকে, এখন দেখো, এখন তুমি যদি ইনফিনিটি মানটা বসাও, সেক্ষেত্রে হচ্ছে 0 বাই 0 আসবে। সেম জিনিস আমার প্রথমেও আসতো, এখন আসতো, বাট আমার এখন কি দেখতে একটু সুন্দর লাগতেছে, কঠিন লাগতেছে কম। এই টাইপের ম্যাথটা না, ধরো তুমি তোমার এই ম্যাথটা নেওয়ার কারণ হচ্ছে রিটেনই দেওয়ার কথা। এটা এমসিকিউ থেকে রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ধরো একটু সহজ করে করলে তুমি করতে পারো কিনা। ঠিক আছে, এটা রিটেনের জন্য নেওয়া। আচ্ছা দেখো, সুন্দর একটা ম্যাথ ছিল। এবং দেখো যে এটা কিন্তু 19 বিশেষণে আসছে, খুব রিসেন্ট, বেশি দূরও না। কারণ হচ্ছে কি, তুমি 22-23 সেশনের এগুলো তুমি যদি এখন সলভ করো, ওগুলো খুব একটা তোমার ইফেক্ট দিবে না। কারণ হচ্ছে কিন্তু চলে আসছে কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন খুব কম রিপিট হয়, খুব কম, মানে টাইপ রিপিট হইতে পারে বাট খুব কম হয়। তো তাহলে কি প্রিভিয়াস থেকে রিপিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা দেখো, সেম জিনিস এখন যদি আমি আবার হচ্ছে এল হপিটাল করার আগে, আচ্ছা এল হপিটাল করতে পারো, হ্যাঁ করি, সমস্যা কি? এল হপিটাল যদি করি, তাহলে কি হয় সেখানে দেখো তো, 3 এর রিভাইজেশন কি? 3 জেড এর ডিফারেন্সিয়েশন কি বলো? আচ্ছা, এল হপিটাল থেকে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এখানে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে কি হয়? কমন নিলে দেখো তো, তো এখান থেকে জেড কমন নিচ্ছি, নিচ থেকে জেড কমন নিচ্ছি, 3z থেকে কমন নিলে জেড 3 থাকতেছে, 4z থেকে কমন নিচ্ছে 4 থাকতেছে। এন্ড দেখো 1/z ছিল, 1/z থেকে কমন নিলে 1/z স্কোয়ার, 1/z স্কোয়ার। কারণ কি জানো, এখানে ডিরেক্ট যদি ইনফিনিটি মানটা বসাই দিই, তুমি চাইলে এল হপিটাল করতে পারো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, তুমি ইজিলি করতে পারো। এটা করলে আরো ইজি হচ্ছে। তাই হচ্ছে দেখো, 1/z স্কোয়ার মানে জেড এর জায়গায় যদি ইনফিনিটি বসাই দিই, 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু কি পড়ছি আমরা একটু একটু আগে? 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু কি পড়ছি আমরা? 0 পড়ছি। সো 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 1 বাই ইনফিনিটি স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে আমার কি থাকতেছে? 3/4। ওকে, অ্যান্সারটা আমার কি হচ্ছে? 3/4। এই দেখো অ্যান্সারটা 3/4। ওকে, দেখি নেক্সট জিনিসটা আসতেছে কি, নেক্সট জিনিসটা আসতেছে হচ্ছে উম, যে লিমিট, এটা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল 19 বিশেষণে। লিমিট এক্স, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই মাইনাস এক্স। আচ্ছা, এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে একটা জিনিস, সবচেয়ে জিনিস দেখো, মানে খুবই একটা জিনিস জিনিস দেখো, রুটের ভিতর থেকে কমন। আমরা কিন্তু আমরা সচরাচর কি কিনলাম, যে রুটের বাইরে থেকে কমন নিচ্ছি সবসময়। এখন রুটের ভিতর থেকে কমন, আচ্ছা রুটের ভিতর থেকে যেহেতু কমন নিব, রুট মানে কি 1/2, মানে হচ্ছে কি অলরেডি অর্ধেক করে দিচ্ছে, মানে 2। আমরা রুট মানে কি বুঝছি? 1/2 তো বুঝি না নর্মালি। তো আমাকে নিতে গেলে কমন নিতে হবে, রুট থেকে বের করার জন্য স্কোয়ার কমন নিতে হবে, এক্স স্কোয়ার। ওকে, তাহলে যদি আমি এখানে এক্স স্কোয়ার প্লাস 2x, আর নিচে কি ছিল? মাইনাস এক্স, উপর থেকে কমন নেব শুধু। তো উপর থেকে যদি আমি কমন নিই, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে প্রথমে কি থাকে? 1। এবং কি থাকে? 2x থেকে কমন নিলে শুধু এক্স, তার মানে কি আমার নিচে এক্স স্কোয়ার কমন, বাট রুটের কারণে কি হয়ে গেছে? এটা এক্স হয়ে গেছে না? তার কালিটা চেঞ্জ করি, কি হয়ে যাচ্ছে? এক্স হয়ে যাচ্ছে না? তাহলে হচ্ছে নিচে এক্স উপরে এক্স কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে? শুধু 1 - 1। এখন যদি আমি ইনফিনিটি বসাই দিই, 2/ইনফিনিটি মানে কি? 2/ইনফিনিটি একটু আগে আমরা সবকিছু পড়ছি, 2/ইনফিনিটি মানে সুন্দর মতো 0 বসাই দিব, তাহলে কি থাকে? উপরে 1, নিচে 1, নিচে -1, দেন কি হইতেছে? -1 আসতেছে। ওকে, অ্যান্সারটা বুঝতে পারছি? আশা করি পারছি। আচ্ছা, নেক্সট ম্যাথ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমার কাছেও মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে আমার প্রেডিকশন যে এটা খুব রিসেন্টলি কোনো একটা ভর্তি পরীক্ষায় দিবে, কারণ হচ্ছে এই টাইপের ম্যাথ অনেকদিন ধরে আসতেছে না। সো এই টাইপের ম্যাথগুলো দেওয়ার খুবই সম্ভাবনা আছে। আচ্ছা দেখো, এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা একটু আগে পড়ছিলাম কি দেখো তো, ওই যে আমরা একটু আগে পড়ছি না, যে সুন্দর একটা জিনিস, যে খুবই সুন্দর জিনিস, যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 1, মানে লিমিটের ক্ষেত্রে। কিন্তু দেখো এই টাইপের কিন্তু ম্যাথটা ওই রকম না, এই টাইপের ম্যাথটা কি দিছে? এখানে দিছে কি সাইন থিটার মধ্যে হচ্ছে b/2x। এখন আমরা জিগটাকে জেড ধরলাম, 3 টু দি পাওয়ার x কে জেড ধরছি। এখন আমি যদি বলি যে b ডিভাইডেড আছে, দেখো এখানে লেখা দেওয়া আছে, আমি আর নতুন করে টাইপ না করি, এখানে দেখা দিই, ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে খুব। b ডিভাইডেড বাই 2x ইকুয়াল টু 0 ধরতে পারি না? নর্মালি ধরুন, সরি জিরো না, থিটা, এটা থিটা থিটা থিটা।
থিটা ধরছি, তাহলে আমরা যদি এটা ধরি তাহলে আমাদের থিটাই আমাদের টু 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 দি পাওয়ার এক্স কত, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি ডিভাইডেড বাই থিটা। এখানে জাস্ট ই করছি, মানে ক্রস গুণ করে নিছি, উল্টা পাল্টা করে নিছি একটু জাস্ট এটা। আচ্ছা দেখো, তাহলে আমরা টু টু দি পাওয়ার এক্স কি লিখতে পারি, বি বাই থিটা। আর সাইন সাইন বি বাই টু এক্স টু টু দি পাওয়ার এক্স কি লিখতে পারি, সাইন থিটা। এখন তুমি চিন্তা করো, যদি আমি ইনফিনিটি সাইন এক্স ইকুয়াল টু ইনফিনিটি বসাই, এখানে কোনো এক্স এর ভ্যালু আছে, এখানে কোনো এক্স এর ভ্যালু আছে নাই, কিন্তু আমরা থিটা আমরা কি করছিলাম, ওই যে একটু আগে যেমন জেড এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে কি করছিলাম, জেড টেন্স টু ইনফিনিটি, তাহলে সেম কি আছে, এক্স 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 টেন্স টু ইনফিনিটি, অতএব থিটা ইকুয়াল টু কি হবে, জিরো। কেন জিরো হবে এবার আমাকে বুঝাই দেখো, এখানে এক্স কিসে ছিল, নিচে ছিল, হ্যাঁ। সো যখন নিচে থাকে তখন কি হয়, ওয়ান বাই ইনফিনিটি যখন নিচে থাকবে তখন কি হবে, জিরো হবে। তাহলে থিটা টেন্স টু কত হবে, থিটা টেন্স টু জিরো। এই যে দেখো নিচে থাকার কারণে, শুধুমাত্র নিচে থাকার কারণে কি হচ্ছে আমাদের, এই যে থিটার যে লিমিটটা এটা চেঞ্জ হয়ে গিয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এই কিন্তু এক্স এর ইনফিনিটি, এক্স এর লিমিটটা কি ছিল, ইনফিনিটি। ওকে, কিন্তু দেখো আমার ধরার ক্ষেত্রে আমি কি করছিলাম, বি ডিভাইডেড বাই টু এক্স ইকুয়াল টু থিটা। সো এই ক্ষেত্রেই হয়ে যাচ্ছে কি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে লিমিটটা, লিমিটটা চেঞ্জ হচ্ছে থিটা ইকুয়াল টু জিরো। সো দেখো বি ডিভাইডেড বাই থিটা সাইন থিটা, সাইন থিটা। এখন আসো চিন্তা করো, বি ডিভাইডেড বাই থিটা, বি ডিভাইডেড বাই থিটা ইকুয়াল টু সাইন থিটা। দেখো ব্যাপারটা সুন্দর করে চিন্তা করো তো তুমি, এই যে এই পার্টটুক, খালি এই পার্টটুক চিন্তা করো, এই পার্টটুক, এই পার্টটুক কত, এই পার্টটুক কিভাবে লেখা যায় বলো তো, সাইন থিটা ডিভাইডেড বাই থিটা লেখা যায় কিনা, অবশ্যই যায়, যেহেতু নিচে আছে। লিমিট তো আমার সেমই থাকলো, আমরা কি জানতাম, লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল টু সাইন এক্স ডিভাইড বাই এক্স। এখানে এক্স এর বদলে থিটা আছে, এখানে থিটার বদলে, ওখানে দেখো এক্স এর বদলে থিটা টেন্স টু জিরো আছে। সো এটা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, ডিরেক্ট ওয়ান লিখতে পারি না। তাহলে দেখো বি তো চেঞ্জ হচ্ছে না, বি তো একটা নর্মাল জিনিস, বি বি এর কোনো এখানে ইফেক্ট নাই। তাহলে কি হচ্ছে, বি ইন্টু ওয়ান, এই যে বি ইন্টু ওয়ান, এটা ইকুয়াল টু যেহেতু ওয়ান, তাহলে হচ্ছে বি ইন্টু ওয়ান, তাহলে কি হচ্ছে অ্যান্সার বি। এটা একটু কঠিন তোমাদের কাছে প্রথম যদি লাগে, তোমরা যদি আগে ম্যাথটা না করে থাকো কঠিন লাগবে, বাট করার কথা। আমার মনে হয় যে এটা একাডেমিক লাইফে করছো তোমরা, খুব একটা হলেও স্কিপ না করলে, না করলেও দেখো ইজি একটা ম্যাথ। তুমি জাস্ট হচ্ছে প্রথমে আমি কি করছি, বি ডিভাইডেড বাই, আমার কি নেই থিটার মধ্যে কি আছে দেখো তো, আমাদের থিটার মধ্যে, থিটা বলতে কি আমরা যে কোনটা বলি, ওই কোনটার মধ্যে কি ছিল আমাদের, বি ডিভাইডেড বাই টু এক্স। তো বি ডিভাইডেড বাই টু এক্স কে আমরা কি লিখছি, বি ডিভাইডেড বাই টু এক্স ইকুয়াল টু থিটা। বি ডিভাইডেড বাই টু এক্স ইকুয়াল টু থিটা হলে টু এক্স, সরি টু এক্স আমি বারবার ভুল বলছি, বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থিটা লিখছি। এবং আহ, লিখতে পারি তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি ডিভাইডেড বাই থিটা, কারণ আমাদের টু টু দি পাওয়ার এক্স এখানে ছিল প্রথমেই, একটা প্রথমে দেখো ফাংশনের প্রথমেই বি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এক্স ছিল, তো এটাকে সরানোর জন্য আমরা লিখছি বি ডিভাইডেড বাই থিটা। এখন আমি যদি বি ডিভাইডেড বাই টু 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 দি পাওয়ার এক্স ইকুয়াল টু থিটা লিখে দিই, তাহলে কি হচ্ছে, সাইন থিটা চলে আসতেছে, এই যেখানে আমাদের এখানে সাইন থিটা চলে আসতেছে। সাইন থিটা আসার কারণে, সাইন থিটা আসার কারণে আর এখানে থিটা থাকার কারণে আমরা যে এটা লিখতে পারতেছি যে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইকুয়াল টু, যদি লিমিট এক্স টেন্স টু জিরো হয়, এখানে যেহেতু থিটা টেন্স টু জিরো হচ্ছে, তার কারণে আমি কি লিখতে পারতেছি, ওয়ান লিখতে পারতেছি। আর বি তো আগেই ছিল, বি বি এখানে কোনো ইফেক্ট পড়তেছে না, তাই হচ্ছে বি ইন্টু ওয়ান ইকুয়াল টু বি। ওকে, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডটা কি আসতেছে, আচ্ছা দেখো নেক্সট স্লাইডটা আসতেছে, নেক্সট স্লাইডে হচ্ছে কে এর মান কত। আচ্ছা এই খুবই একটা মানে ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা হচ্ছে ডিউতে দিছিল 22-23 সেশনে। আমার কাছে খুব ইন্টারেস্ট লাগছে যে, মানে এরকম টাইপের ম্যাথ দেয় না সচরাচর, তবে এই টাইপের ম্যাথটা দিচ্ছে। দেখো এই টাইপের ম্যাথটা করার ক্ষেত্রে দেখো বলছে কি যে লিমিট এক্সটেন্স টু ওয়ান, একটা সামথিং ফাংশন দিচ্ছে যেটা হচ্ছে ইকুয়াল টু সিক্স, হলে কে এর মান কত, কে এর মানে একটা জিনিস ছিল, ফাংশনটা ছিল। ওকে, দেখো তুমি যখন লিমিট ইউজ করতেছো, উপরের জন্য সেম লিমিট, নিচের জন্য সেম লিমিট না, তুমি যখন নিচের জন্য সেম লিমিট ইউজ করতেছো, তখন কি হচ্ছে, এটা লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান। এই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ানের যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই দিই তাহলে কি হয় বলতো, ওয়ান মাইনাস ওয়ান জিরো। এখন আমি যদি এই জিরোটাকে ক্রস গুণ করে দেই ওই পাশে, এই সিক্স এর সাথে, তাহলে আমার কি হবে, ক্রস গুণ জিরো। এবং কি হইতেছে, লিমিট এক্সটেন্স টু ওয়ান ইকুয়াল টু, দেখো সেম কাজটা করছি এই জায়গায়, এই লাইনটাতে আমরা করছি যে দেখো লিমিট এক্সটেন্স টু ওয়ান, টু এক্স কিউব মাইনাস থ্রি, সরি টু কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো। ওকে, এখন আমি যদি মান বসাই দিই, লিমিট এক্সটেন্স টু জিরো বসাই দিই, সমস্যা কি, সুন্দর একটা মান বসাই দিব। মান বসাই দিই, দেখো এক্সটেন্স টু ওয়ান, এক্সটেন্স টু ওয়ানের মান যদি বসাই দিই তাহলে কি হয় এখানে, সরি এখানে টু আসে, এবং পুরোটা
কি আসে, পুরোটা ক্ষেত্রে আসে কি 2k+1, 2k+1 কত এখানে কেন আসছে, এই দেখো এক্স এর প্লাস যদি এখানে 1 বসাই দিলে 1 চলে আসতেছে, প্লাস 2 + k, তুমি এখানে সলভ করো দেখবা 3 - k আসবে ইকুয়াল টু 0, ইকুয়াল টু এক থেকে 3। খুবই একটা ইজি ম্যাথ, জাস্ট খালি তোমার একটু চিন্তা করতে হবে, চিন্তা করতে পারলে তুমি ম্যাথটা পেরে গেছো। দেখো আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত ক্লাস নিব। তো আমাদের ক্লাসটা আমি আশা করি আমরা একটা সিরিজ শুরু করতেছি, তোমরা আমাদের পাশে থাকবা। আর আমরা আশা করি চেষ্টা করবো ম্যাথের যে অ্যাডমিশন ভিত্তিক যেসব টপিকস গুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করার। আর সবাইকে ধন্যবাদ এই সময় পর্যন্ত থাকার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন।